হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। এসএসসির যে ওয়ান শট ভিডিও চলতেছিল সেইখানে অলরেডি সিকিউ আপলোডেড হয়ে গেছে। বীজগণিতিক রাশির সিকিউর পার্ট 1 এবং পার্ট 2 আপলোডেড হয়ে গেছে। আজকে আমরা পড়তে যাচ্ছি বীজগণিতিক রাশির এমসিকিউ। দেখো ভাইয়া, একদম স্পেসিফিক এমসিকিউ গুলো চুজ করে নিয়ে আসছি। এই এমসিকিউ গুলো পড়লেই তোমার বীজগণিতিক রাশির উপর আর কোনো এমসিকিউ পড়া লাগবে না, এবং প্রত্যেকটা এমসিকিউর উইথ ডিটেলস আমি ক্লাসে শেষ করব। এই একটা ক্লাস দেখলে তোমার বীজগণিতিক রাশির সম্পূর্ণ সমস্যা শেষ এমসিকিউ রিলেটেড। আর সিকিউ রিলেটেডের জন্য ইউটিউবে অলরেডি ভিডিও আপলোড করে দেওয়া আছে। ফার্স্ট টিউটোরিয়ালে যাবা, ভিডিওসে গিয়ে ক্লিক করলে দেখবা চলে আসবে। ওকে, আচ্ছা আসো আমরা একটু পড়ি। বলছে নিচের কোনটি বহুপদী। আচ্ছা, আমি একটা বহুপদী কিভাবে চিনব? মনে রাখবা, কোন একটা বহুপদী চিনতে হইলে কোন একটা বহুপদী রাশি হওয়ার শর্ত কি কি বলতো? কন্ডিশন আছে। আমি ওই যে আমার সিকিউ ক্লাসে আর এগুলো ডিটেলস করে পড়াইছিলাম। এমসিকিউর জন্য জাস্ট একটা জিনিস মনে রাখবা, একটা কন্ডিশন মনে রাখতে হবে। ওই কন্ডিশনটা মনে রাখলেই কোন একটা রাশি বহুপদী কি বহুপদী না সেটা মনে রাখতে হবে। প্রথমত যে রাশির পদ সংখ্যা হওয়া লাগবে সসীম, বা রাশির পদ সংখ্যা হইতে হবে সসীম। এবং দ্বিতীয় একটা কন্ডিশন হচ্ছে যে অবশ্যই প্রত্যেকটা পদের, বহুপদীর প্রত্যেক পদের মাত্রা অবশ্যই অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অবশ্যই এই রাশির এই মানগুলো কি হইতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন এই অঋণাত্মক পূর্ণ সংখ্যার ব্যাপারটা কি বলতো? অঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে বোঝায় যে প্রত্যেক পদের যে ঘাত বা চলকের ঘাত, প্রত্যেক পদের চলকের মাত্রা না, চলকের ঘাত, ঠিক আছে? প্রত্যেক পদের চলকের ঘাত সেইটা হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে কি ইমপ্লিমেন্ট করে যে এইটা হইতে পারবে 0, 1, 2, 3 এমন করে সবকিছু। কখনোই নেগেটিভ বা ভগ্নাংশ হইতে পারবে না। সে ফর যে এইখানে দেওয়া আছে যে 2x³ প্লাস 4√x প্লাস 5 ডিভাইডেড বাই x⁻² প্লাস 6 ডিভাইডেড বাই x প্লাস 4। তাহলে দেখো এটা কি বহুপদী হবে কি হবে না সেই জিনিসটা বুঝি। এগুলাকে আমরা বলি প্রত্যেকটা পদ, এবং এই প্রত্যেকটা পদের চলক কত? x, যে p of x। যদি আমি কি বুঝাচ্ছি, এটা হচ্ছে চলক। তাহলে দেখো এইটার চলকের ঘাত কত? 3। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে x⁻²। তাহলে এটা কি হয়ে গেল? ভগ্নাংশ হয়ে গেল। ভগ্নাংশ কি আমার ইউজ করা যাবে না? তার মানে এটা কি না? বহুপদী না। আরো দেখো 5 × x⁻²। এই যে -2, এই -2টা অ্যাকচুয়ালি কি? এই -2টা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। তাহলে এইটাও তো চলকের ঘাত হিসেবে ইউজ করা যাচ্ছে না। প্লাস 6 × x⁻1। তাহলে এইটাকেও দেখো চলকের ঘাত হিসেবে ইউজ করা যাচ্ছে না। প্লাস 4। তাহলে এখানে দেখো ভগ্নাংশ হইতে পারবে না, ঋণাত্মক নাম্বার হইতে পারবে না, ঋণাত্মক নাম্বার হইতে পারবে না। তাহলে চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 0, 1, 2, 3 এমন সবকিছু ইউজ হওয়া যাবে বা রিইউজ হওয়া যাবে না। তার মানে আমি বলতে পারতেছি এটা কোনো বহুপদী না। এই যে ছোট্ট একটা আইডিয়াটাকে আমরা এখন আস্তে আস্তে ইলাবোরেট করব। ছোট্ট একটা আইডিয়াকে আমরা এখন আস্তে আস্তে কি করব? ইলাবোরেট করব। এবং দেখবা যে এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা এমসিকিউ সলভ করতে পারি। যেমন দেখো বলছে নিচের কোনটি বহুপদী? নিচের কোনটি কি বহুপদী? তাহলে বহুপদী হওয়ার কন্ডিশনগুলো একটু চেক করি আসো। যে দেখো এইটার দিকে তাকাও, এটাকে আমরা কি লিখতে পারি? ইট ক্যান বি রিটেন অ্যাজ x² + 1 × x⁻²। এই যে -2 লিখলাম, এখানে ঘাত কি হয়ে গেছে? ঋণাত্মক হয়ে গেছে। তার মানে এটা কি হবে না? বহুপদী হবে না। সেম ভাবে 4 নাম্বারটার দিকে লক্ষ্য করো। এই যে দেখো এখানে ঘাত কি হচ্ছে? ঋণাত্মক। তার মানে এটা বহুপদী না। এবার এটার দিকে লক্ষ্য করো, এই যে x² + 3x কে x³ দ্বারা ভাগ দিচ্ছি। কত দ্বারা ভাগ দিচ্ছি? x³ দ্বারা। দেখো এখানে আছে x², এখানে আছে x³। তাহলে x² কে x³ দ্বারা ভাগ দিলে আলটিমেটলি দেখবা x⁻1 আসবে। x² কে x³ দ্বারা ভাগ দাও, যে কোনো ভাবে একটা তো ভাগ যাবে এইখানে, ঠিক আছে? বা এটাকে তুমি যদি একটু ডেরাইভ করে লিখতে চাও, যে উপর থেকে x কমন নাও, x + 3, নিচের থেকে হচ্ছে x কমন নাও, x² + 1, এটা দ্বারা এটা ভাগ দাও,
এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে কখনো না কখনো ভাগ দিলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ব্যাপারটা চলে আসবে, কখনো না কখনো ভাগ দিলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানের ব্যাপারটা চলে আসবে। হ্যাঁ, যে এইখানে দেখবা টু মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এমন কিছু একটা চলে আসবে। তাহলে যেহেতু এখানে হচ্ছে মাইনাস ওয়ানের ব্যাপারটা চলে আসতেছে, তার মানে এটাও কি না, বহুপদী না। লাস্টে এটার দিকে একটু অবজার্ভ করো, এটার দিকে একটু অবজার্ভ করো যে এক্স কিউব, এখানে কি আসতেছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু, এটাকে আমি মনে মনে চিন্তা করলাম জিরো। তাহলে দেখো এইটার প্রত্যেকটার ঘাত কি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, হয় থ্রি নাহলে টু নাহলে ওয়ান। তার মানে এটার ঘাত যেহেতু অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটা হচ্ছে বহুপদী। তো অপশন ইজ এ। একটা ডিটেলস অ্যান্সার দিলাম, দেখো বাকিগুলো ঠিক একই রকম ভাবে তুমি পারবা। বলছে নিচের কোনটি বহুপদী, ঠিক আছে, এখানে বহ চলে গেছে, দিস ইজ বহুপদী। নিচের কোনটি কি বহুপদী, ওকে। আচ্ছা, সো বহুপদী হওয়ার শর্ত কি, প্রত্যেক পদের ঘাত কি হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। দেখো অপশন এ এর জন্য কি আসতেছে, 6 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস টুয়াইজ ওয়াই, তার মানে এখানে ঘাত কি আসতেছে নেগেটিভ, তার মানে এটা বহুপদী না। তারপর দেখো বি নাম্বার রুট ওভার এক্স, এটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই, তাহলে দেখো ঘাত আবার অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটাও অ্যান্সার না। লাস্টে এটা দেখো, দেখো এখানে কি আসতেছে, দেখছো একই রকম প্রশ্ন না সবগুলা। এই যে সি নাম্বার, সি নাম্বারে কি আসতেছে দেখো, সি ইজ ইকুয়াল টু উপরে আছে কত এক্স স্কোয়ার, নিচে আছে কত এক্স টু দি পাওয়ার থ্রি, বাকি সবকিছু ভুলে যাও। এটা কাটাকাটি করলে অ্যান্সার কি আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটাও কি আসতেছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটাও অ্যান্সার না। লাস্টে দেখো এই যে ডি নাম্বারটা, এই এক্স, এটা ডি নাম্বারটাকে আমি কি লিখতে পারি, এক্স ইন্টু ওয়ান বাই ফাইভ বা ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স, তাহলে এক্স এর ঘাত কি পজিটিভ, এক্স এর ঘাত কি পজিটিভ, তাহলে এই যে এক্স এর ঘাত যেহেতু পজিটিভ, তার মানে এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, দিস ইজ টি, এটাই আমার কারেক্ট অ্যান্সার, দিস ইজ টি। ক্লিয়ার, ওকে। তারপর আসো পরের প্রশ্নটা, মুন্সি আব্দুর রফের প্রশ্ন, বলছে নিচের কোনটা বহুপদী নির্দেশ করে। অনেকেই আবেগে এইটা অ্যান্সার দিয়ে দিবে, বাট এটা কিন্তু কারেক্ট না। কেন কারেক্ট না, দেখো বি নাম্বারটা কেন কারেক্ট না, এটা সমান সমান কি লেখা যায়, টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার মানে এটা বহুপদী না, এটার ঘাত ঋণাত্মক। আর এটার উপরে তো অলরেডি কি আছে, রুট ওভার আছে, সো অলরেডি এটার উপরে কি আছে, রুট ওভার চলে আসছে। এটার দিকে লক্ষ্য করো, এটার দিকে লক্ষ্য করো, মডুলাস অফ এত বাই এত, তাই দাও। এই ডি নাম্বারটাকে আমরা চাইলে কি লিখতে পারি, ওয়ান ডিভাইড বাই নেগেটিভ থাকার মানে কি এক্স প্লাস থ্রি এর মডুলাস। তাহলে দেখো এই টোটালটার উপর ঘাত কি আসতেছে, এই পুরা পদের উপর ঘাত কি নেগেটিভ, তার মানে এটাও কি না বহুপদী না, এটাও কি না বহুপদী না। কেন বহুপদী না, চিন্তা করো এই পুরার একটা পথ, এই পুরোটা একটা পথ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমি কি বলছি, চলকের যে ঘাত, চলকের যে ঘাত, এই পুরা পদের চলকের যে ঘাত, সেটা কি আসবে আমার, দেখো অর্ধেক হয়ে গেছে, মানে ভগ্নাংশ আসতেছে, কি আসতেছে ভগ্নাংশ আসতেছে, কি আসতেছে ভগ্নাংশ, তার মানে এইটাও কি না বহুপদী হিসেবে কাউন্ট করা যাবে না। এইটার ক্ষেত্রে দেখো এই যে আমার সি নাম্বারের ক্ষেত্রে কি আসতেছে, যে এক্স কিউব, এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান, এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে অ্যান্সার কত, সি, অ্যান্সার কত, সি। আচ্ছা, তারপর বলছে এইটার প্রশ্ন দেখো, এটা কিন্তু উল্টাটা জিজ্ঞেস করছে, প্রশ্ন পড়বা অলওয়েজ, বহুপদী নয় কোনটা, আগেরটা কি ছিল নির্দেশ করে, এটা কি কোনটি নয়, বহুপদী নয়, এটা যদি ক্যালকুলেট করতে বলে, তাহলে দেখো তো এখানে কোনটা বহুপদী নয়, এটা তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা টু, এটা ওয়ান অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা মাইনাস ফোর। দেখো যে কোনো ধ্রুবক, যে কোনো ধ্রুবক তাকে আমরা কি বলি, শূন্য মাত্রার বহুপদী। কেন শূন্য মাত্রার বহুপদী, কারণ এই জায়গায় মনে মনে দিব এক্স টু দি পাওয়ার জিরো, মাইনাস ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, তাই না। তার মানে এখানেও চলকের ঘাত কি আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু দেখো এই জায়গাটায় কি আসতেছে, থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দেখছো এইটা কি চলকের ঘাত কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এটার উত্তর কি হবে, সি নাম্বার, এটার উত্তর কি হবে, সি নাম্বার। এটাই আমার এখানে কিনা বহুপদী না। তো বহুপদী ডিটারমিনেশন রিলেটেড আমাদের এই যেগুলো ম্যাথ ছিল আমাদের মোটামুটি লেভেলে শেষ। এবার আসো মুখ্য পদ মুখ্য সহগ এই রিলেটেড ম্যাথগুলোর দিকে আমরা যদি যাত্রা শুরু করি। মুখ্য পদ মুখ্য সহগ, আচ্ছা মুখ্য পদ মুখ্য সহগ শূন্য মাত্রার বহুপদী, বহুপদীর মাত্রা কত, ওয়াই চলকের বহুপদী, এক্স চলকের বহুপদী, তারপর গুণ করলে কি হয়, ভাগ করলে কি হয়,
এই রিলেটেড হচ্ছে কিছু এমসিকিউ তোমাদের সলভ করে দেখাই। আচ্ছা, এবার আমাকে বলো যে একটা বহুপদীর মুখ্য পদ বা মুখ্য সহগ কিভাবে নির্ণয় করা হয়। দেখো, কোনো একটা বহুপদী, চিন্তা করো এটা একটা বহুপদী, এই বহুপদীর চলকের সর্বোচ্চ ঘাত, এই বহুপদীর যদি আমাকে বলে যে এই বহুপদীগুলোর মাত্রা কিভাবে নির্ণয় করি, দেখো যে এখন আমরা পড়বো মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, যে কোনো একটা বহুপদীর কোনো একটা পার্টিকুলার বহুপদীর মাত্রা কিভাবে ডিটারমাইন করা হয়। চিন্তা করো এই যে এভাবে যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু, আমি যদি বলি 4x স্কোয়ার প্লাস 3x কিউব প্লাস 4 টু দি পাওয়ার 4 প্লাস 5x প্লাস 3, এটা একটা কি বহুপদী, চলকের প্রত্যেকটা ঘাত আছে। আচ্ছা, এবার এই বহুপদীর মাত্রা কি বলতো, আমি মনে রাখবো যে বহুপদীর মাত্রা হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাত, চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে আমার মাত্রা, চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে আমার মাত্রা। তাহলে এখানে আমার মাত্রা কত, এখানে আমার মাত্রা হচ্ছে 4, রাইট। এবং তারপরের হিসাব কি, মুখ্য পদ, যে চলকের যে সর্বোচ্চ ঘাত থাকবে তার যে সহগ সেটা হচ্ছে মুখ্য সহগ, চলকের সর্বোচ্চ যে ঘাত থাকবে তার যে সহগ এটার নাম হচ্ছে চলকের সর্বোচ্চ ঘাতের সহগ। সহগ মানে কি, সহগ মানে কি, দেখো চলকের সাথে যেটা অবস্থান করে সেটা হচ্ছে সহগ, চলকের সাথে যেটা অবস্থান করে সেটা হচ্ছে সহগ, ঠিক আছে, মনে থাকবে, চলকের সাথে যেটা অবস্থান করতেছে তার নাম হচ্ছে সহগ। যেমন দেখো এই চলকের সাথে এটা অবস্থান করছে, এটা সহগ, এই চলকের সাথে এটা অবস্থান করছে সহগ, এই চলকের সাথে এটা অবস্থান করছে সহগ, এই চলকের সাথে এটা অবস্থান করছে সহগ। তাহলে বলো তো এটা সহগ কত হবে, 4। তাহলে চলকের সাথে যেটা অবস্থান করে সেটা হচ্ছে মুখ্য সহগ, এবং এই মুখ্য সহগ ইজ ইকুয়াল টু আমার কত, মুখ্য সহগ ইজ ইকুয়াল টু আমি বললাম 4। আচ্ছা, যদি এখানে থাকতো -4 তখন তুমি কি প্লাস দিতা, যদি এখানে থাকতো -4 তখন কি তুমি প্লাস দিতা, তখন কিন্তু তোমাকে মাইনাসই দিতে হতো, কাইন্ড অফ, এই যে এখানে -4, ঠিক আছে। আর মুখ্য পদ কোনটা, এই যে চলকের সর্বোচ্চ ঘাতের ঘাত সহজে পদ, চলকের সর্বোচ্চ ঘাত সহজে পদ, ঘাত সহ যে পদ, এদেরকে আমরা কি বলি, মুখ্য পদ, এদেরকে আমরা কি বলি, মুখ্য পদ। তাহলে এই যে মুখ্য পদ যেটা আছে এটার মিলে আমি এখানে কি বলতে পারতেছি, -4x টু দি পাওয়ার 4, -4x টু দি পাওয়ার 4, রাইট। চলকের সর্বোচ্চ ঘাত সহ যে পদ সেটা হচ্ছে আমার -4, ওকে। তাহলে আমি -4 পাইয়া গেলাম, ওকে। আচ্ছা, তো এই আইডিয়ার উপরে বেস করেই দেখো আমাদের এখন অনেকগুলো এমসিকিউ আমরা করে ফেলতে পারবো। তো তাকাও, এটার মুখ্য পদ কত, তুমি কি বলবা, চলকের সর্বোচ্চ ঘাত কত, এখানে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, এটার সহগ কত, এটার সহগ হচ্ছে 5। তাহলে এই রাশির মুখ্য সহগ কত, মুখ্য সহগ হচ্ছে 5, কারণ এটাই কি চলকের সর্বোচ্চ ঘাত সহ সহগ, মুখ্য সহগ হচ্ছে 5। আর মুখ্য পদ, এই রাশির মুখ্য পদ কত, আমি যদি ক্যালকুলেট করি এই রাশির মুখ্য পদ হচ্ছে 5 × x টু দি পাওয়ার 4, 5 × x টু দি পাওয়ার 4, এই যে এইটা হচ্ছে এ হচ্ছে আমার অ্যান্সার। দেখছো, মাদ্রাসা বোর্ডের এমসিকিউ করাই দিছি, মাদ্রাসা বোর্ডের এমসিকিউ করাই দিছি, আমি কোনো কিছুই বাদ দিচ্ছি না। আচ্ছা, বলছে এই রাশির মুখ্য সহগ কত, প্রশ্নটা অনেক জায়গায় আসছে, প্রশ্নটা দেখছো অনেক জায়গায় আসছে এবং বারবার আসতেছে সিকোয়েন্সে। বলছে এই রাশির মুখ্য সহগ কত, দেখো x এর চলকের সহগ, তাহলে সবার ফার্স্টের কাজ হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত খুঁজে বের করা, 2, 3, 4, এই যে এখানে কি পাচ্ছি আমি, x এর চলকের সর্বোচ্চ ঘাত পাচ্ছি, এবং x এর চলকের সর্বোচ্চ ঘাত কত, 4। তাহলে এবার পরের কাজ হচ্ছে মুখ্য সহগ, যদি আমাকে বলে মুখ্য সহগ বের করতে, তখন আমি কি করব, এই x টু দি পাওয়ার 4 এর মুখ্য সহগ কত বের আসতেছে, যে -3। তাহলে এটার মুখ্য সহগ সমান সমান কত আসবে, দেখো মুখ্য সহগ ইজ ইকুয়াল টু আসবে -3। অনেকেই আবেগে অ্যান্সার দিবে 3 কিন্তু না, এটার অ্যান্সার কি হবে, -3, এটার অ্যান্সার কি আসবে, -3। কেয়ারফুল অ্যাবাউট ইট, ওকে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা দেখব যে দুইটা বহুপদী যদি একে অপরকে ভাগ করে তাহলে তাদের মাত্রা কিভাবে নির্ণয় করে, মাত্রা এবং মুখ্য পদ কিভাবে নির্ণয় করে। মনে রাখবা, দুইটা বহুপদী যদি একে অপরকে ভাগ করে, সে ফর f of x একটা বহুপদী, যে বহুপদী দুইটা বহুপদীর ভাগফলের কারণে ক্রিয়েট হয়েছে,
তাহলে এদের মাত্রা f of x এর মাত্রা কি হবে যে p of x এর মাত্রা মাইনাস q of x এর মাত্রার সময় কি হয় ই হয়ে যাবে। আর যদি আমাকে কেউ বলে f of x এর মুখ্য পদ যদি নির্ণয় করতে বলে, তাহলে f of x এর মুখ্য পদ হবে হচ্ছে p of x এর মুখ্য পদ ডিভাইডেড বাই q of x এর মুখ্য পদ। আচ্ছা ভাইয়া কিচ্ছু বুঝিনি, কিচ্ছু বোঝার কথাও না, চলো উদাহরণ দেখা ও পরের এমসিকিউটা সলভ করলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছি, মাত্রা বিয়োগ দিতে হবে। কার মাত্রা? p of x এর মাত্রা, q of x এর মাত্রা। দেখো এই জায়গায় কি আসতেছে, ধরো আমার কাছে এইটা একটা বহুপদী দেওয়া আছে, ধরো এটা সমান সমান l of x, তাহলে l of x ইজ ইকুয়াল টু কি বলছে f of x ডিভাইডেড বাই g of x। তাহলে l of x এর মাত্রা, এর মাত্রা আমি কিভাবে নির্ণয় করব? দেখো ফার্স্টে f of x এর মাত্রা বাই করো। দেখো তো f of x এর মাত্রা কত, চলকের সর্বোচ্চ ঘাত খুঁজো f of x এর, দেখো সর্বোচ্চ ঘাত কত 3, তাহলে এটার মাত্রা কত হবে 3 মাইনাস g of x এর সর্বোচ্চ ঘাত খুঁজো, g of x এর সর্বোচ্চ ঘাত কত, এই যে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে g of x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 আর এটার মাত্রা হচ্ছে 3, দুইটাকে বিয়োগ দিলে কত চলে আসতেছে 1। তাহলে f of x ডিভাইড বাই g of x, এটার মাত্রা কত আসতেছে 1, এটার মাত্রা কত আসতেছে 1। এবার আসো যদি বলতো মুখ্য পদ, l of x এর মুখ্য পদ, সবগুলো একসাথে শিখাই দিই। মুখ্য পদের সময় কি হবে? ভাগ করতে হবে। মুখ্য পদের সময় কি করতে হবে? ভাগ করতে হবে। যে দেখো f of x এর মুখ্য পদ কত, এই দেখো মুখ্য পদ হচ্ছে +3, f of x এর মুখ্য পদ +3 ডিভাইডেড বাই g of x এর মুখ্য পদ কত 7, g of x এর মুখ্য পদ কত 7, তাহলে এই যে l of x তার মুখ্য পদ হবে 3 ডিভাইডেড বাই 7। এটা শর্টকাট, ক্লিয়ার? আচ্ছা ভাইয়া ভাগেরটা তো পারলাম, এবার একটু গুণেরটা দেখান। ভাইয়া ভাগেরটা তো পারলাম, একটু গুণেরটা দেখান। রাইট, গুণেরটা দেখবো না? ধরো গুণ এখানেই আছে, এই যে গুণ হচ্ছে এখানে ক্যারেটের, ঠিক আছে ভাইয়া সবগুলোই তুলে আনছি, একটু আগে পরে আছে সমস্যা নেই। দেখো গুণেরটা যদি আমি তোমাদেরকে দেখাই, এবার যদি আমি বলি গুণেরটা কিভাবে করব, যে গুণেরটার সময় কি হয়, ভাগেরটার সময় কি হয়েছে? বিয়োগ হয়েছে না? ভাগেরটার সময় কি হয়েছে? বিয়োগ হয়েছে না? যে ধরো এখানে f of x ইজ ইকুয়াল টু p of x ডিভাইডেড ইনটু q of x, এখানে কি আসবে? গুণেরটার সময় মাত্রা কি হবে বলো তো? f of x এর মাত্রা, এটা কি হয়ে যাবে বলো তো? যোগ হবে। এখন p of x এর মাত্রা প্লাস q of x এর মাত্রা, এই দুইটার ক্ষেত্রের সময় মাত্রা কি হয়? যোগ হয়। হ্যাঁ, এই দুইটার সময় মাত্রা কি আসতেছে? যোগ হচ্ছে। এবং f of x এর মুখ্য পদ কি হবে? f of x এর মুখ্য পদ কি হবে? f of x এর মুখ্য পদ হবে হচ্ছে p of x এর মুখ্য পদ, ইনটু q of x এর মুখ্য পদ, বুঝতে পারছো? ইনটু q of x এর মুখ্য পদ, f of x এর মুখ্য পদ ইনটু q of x এর মুখ্য পদ, হ্যাঁ ইনটু q of x এর মুখ্য পদ। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আমাদের ঘটনা। সো অন দ্যাট নোট আমি যদি এইটার দিকে একটু তাকাই, যে আমাকে যদি কেউ বলে যে r of x, এটা কি আছে? গুণ অবস্থায় আছে, তাহলে r of x এর মাত্রা তুমি বের করো। অনেকেই থাকলে আবেগের মধ্যে এটা গুণ দিবে, বাট এটা কিন্তু গুণ দিলে হবে না। r of x এর মাত্রা তোমাকে কিভাবে নির্ণয় করতে হবে? দেখো p of x এর মাত্রা, ফার্স্টে p of x এর মাত্রা কত? এই যেখানে 2, p of x এর মাত্রা প্লাস এই জায়গায় কি আসছে? q of x এর মাত্রা কত? 3, q of x এর মাত্রা, p of x এর মাত্রা প্লাস q of x এর মাত্রা, তাহলে p of x এর মাত্রা আমার বের হয়ে আসতেছে হচ্ছে 2 এবং q of x এর মাত্রা আমার বের হয়ে আসতেছে 3, দুইটাকে যোগ করলে অ্যান্সার আসতেছে 5। সো ওভারঅল আমার এইখানের অ্যান্সার কত? 5। ওভারঅল আমার এখানে অ্যান্সার হচ্ছে 5। ওকে, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো এটার উপর বেস করে আমার যদি এইখানের এমসিকিউটার দিকে আমি লক্ষ্য রাখি, দেখো এখানে ভাগ করতে বলছে বহুপদীটার মাত্রা 5। কিভাবে 5? এই যে ভাগের যেটা আছে, ঠিক আছে, দেখো এই দুইটা বহুপদী আছে, যেহেতু ভাগ অবস্থায় আছে তখন কি হবে? মাত্রা বিয়োগ হবে, ঠিক আছে। উপরটার মাত্রা কত? 5,
যেহেতু উপরে একটা বহুপদী আছে তার মাত্রা হচ্ছে 5 আর নিচের বহুপদীর মাত্রা কত 3, 5 - 3 ইজ ইকুয়াল টু মাত্রা হওয়ার কথা 2, বাট d এর x এ 5, তার মানে এটা কারেক্ট না। দেন p অফ x এর মুখ্য সহগ, p অফ x এর মুখ্য সহগ, দেখো মুখ্য সহগ সমান সমান কি বলা যায়, যে এইখানে যেইটা আছে এর সাথে যেইটা আছে এটাকে আমরা কি বলি, মুখ্য সহগ 6, আর এটার সাথে যেটা আছে মুখ্য সহগ কত 12, তাহলে মুখ্য সহগ উপরেরটা 6 নিচেরটা কত 12, রাইট, উপরেরটা 6 নিচেরটা 12 ইজ ইকুয়াল টু আমি কত বলতে পারি হাফ, ইজ ইকুয়াল টু কত বলতে পারি হাফ। লাস্ট p অফ -2, এখানে যদি আমি -2 বসায় দিই, x এর ভ্যালু আমি যদি -2 বসাই, দেখো ক্যালকুলেটর হেল্প নিব, কিসে হেল্প নিব, ক্যালকুলেটর। ওকে, classPad.net, এটা আমি আলাদা করে একটা ক্যালকুলেটর কিনে রাখছি, তোমাদের কিন্তু ওপেন হবে না, এই যে ভাইয়ার একটা আলাদা করে আইডি কিনে রাখছি এফটির থেকে, সো এটা এখান থেকে আমরা বিভিন্ন ক্যালকুলেটর ইউজ করতে পারি, EX এবং ES প্লাস CW সবগুলাই হচ্ছে এখান থেকে তোমার মনে করো ভাইয়া কিনে রাখছি, যাতে করে এইভাবে তোমাদেরকে ক্যালকুলেটর হ্যাক্সের সময় হেল্প করতে পারি। হ্যাঁ, তো আমার উদ্দেশ্য ছিল যখন আমি ক্যালকুলেটর হ্যাক্স বানাচ্ছিলাম, তোমরা পাবা হয়তো, তো 27-এর সময় আমার উদ্দেশ্য ছিল ক্যালকুলেটর হ্যাক্স বানানো, এইচএসির ওটা সামনে আসতেছে, সো ওইটার সময় হচ্ছে এগুলা হেল্প করবে। আচ্ছা, সো এখানে দেখো তুমি কিভাবে ইনপুট দিবা, দেখো 6 ইন্টু এখানে ইনপুট দিবা এক্স আকারে আলফা ইন্টু x টু দি পাওয়ার 5। কেন এটা বলতেছি, কারণ তুমি যে কোনো ইকুয়েশন ইনপুট দিলে এটা তোমার উপকার হবে, প্র্যাকটিসটা করে ফেলো এখন। প্লাস কারণ এখানে তুমি ভ্যালু চেঞ্জ করে দিতে পারবা, যে তোমার পরীক্ষার হলে জাস্ট -2 আছে এটার জন্যই পারবে না, -3 হলে কি হবে, -4 হলে কি হবে, x এর ভ্যালু বারবার পরিবর্তন করে দেখতে পারবা, অনেক ক্ষেত্রে এটা কাজে লাগবে। 12 + 12 ইন্টু x³ আচ্ছা, এবার চাপ দিবা ক্যালক কত, x এর ভ্যালু কত হইলে এটা বসাতে বলতেছে, -2 হইলে কত হবে, দেখো -2 হইলে চাপ দাও 2, হ্যাঁ, তার মানে এটা সঠিক, তার মানে 2 আর 3 কারেক্ট, অ্যান্সার হচ্ছে সি। প্রথমটা একটু বড় করে দেখাইলাম, বাকিগুলা একটু ছোট ছোট করে দেখাবো। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এটা হোমওয়ার্ক না, এটা আবার একটু ঘটনা আছে। আচ্ছা, এখন দেখো এখানে কয়টা চলক, দুইটা চলক, কয়টা চলক, দুইটা চলক, একটা হচ্ছে x, একটা হচ্ছে কত y, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y চলক। তাহলে দুইটা চলক যখন আমার কাছে থাকতেছে, যখন আমার কাছে এরকম দুইটা চলক আসে, তখন আমার কি করতে হয় জানো, প্রত্যেকটা পদের মাত্রা যোগ করতে হয়। কি করতে হবে, যদি এই বহুপদীর মাত্রা আমাকে নির্ণয় করতে হয়, তখন আমাকে প্রত্যেকটা পদের আমার কি করতে হবে, মাত্রা যোগ করতে হবে। সে ফর আমাকে এইভাবে চিন্তা করতে হবে যে p অফ xy এটা সমান সমান 7x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 0, 5x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 0, রাইট। তাহলে এই যে পদটা আছে, এই পদের মাত্রা কত, 5 + 0 ইজ ইকুয়াল টু 5, এখানে কত আসতেছে 4 + 4 ইজ ইকুয়াল টু 8, এখানে কত আসতেছে 6 + 0 ইজ ইকুয়াল টু 6, এগুলো হচ্ছে মাত্রা, এগুলো হচ্ছে মাত্রা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার মাত্রা। 5 আসে, 8 আসে, 6 আসে, 5 আসে, 8 আসে, 6 আসে, 5 আসে, 8 আসে, 6 আসে, আইদার 5, আইদার 8 অর আইদার 6। তাহলে দেখবা যে এইখানে যে মাত্রাগুলো, প্রত্যেকটা পদের মাত্রা বের করে আমি দেখতেছি যে এদের সর্বোচ্চ যে নাম্বারটা থাকতেছে, দুইটা চলককে অ্যাড করে যে সর্বোচ্চ যে তুমি ঘাটটা পাইতেছো, এই ঘাটটাই আমার কি হিসেবে কাজ করবে, এই বহুপদীর মাত্রা হিসেবে কাজ করবে। তাহলে তুমি কি করবা, যখনই তোমার কাছে দুইটা চলক, তিনটা চলক বা চারটা চলক থাকে, তখন প্রত্যেকটা পদের ঘাত হচ্ছে যোগ করবা। যেমন এখানে y নাই, বাট ধরে নিবা y আছে, এখানে ধরো x আর y যোগ করলে, এখানে ধরো y x নাই, যোগ করবা। তারপরে দেখবা যে প্রত্যেকটা পদ যোগ করার ফলে যেইটার ঘাত সর্ববৃহৎ হচ্ছে যোগফলের ঘাত, ওইটি হচ্ছে তোমার কি মাত্রা, ওইটি হচ্ছে তোমার কি মাত্রা। তাহলে এই বহুপদীর মাত্রা কত, এই বহুপদীর মাত্রা হচ্ছে 8। যদি বলো এই বহুপদীর মুখ্য পদ কত, এই বহুপদীর মুখ্য পদ কত হবে বলো তো, 5x টু দি পাওয়ার y টু দি পাওয়ার 4। যদি বলো এই বহুপদীর মুখ্য সহগ কত, কত বলবা 5। ঠিক আছে, দুটো যোগ করে হিসাব করতে হবে, দুটো যোগ করে কি করতে হবে, হিসাব করতে হবে। এটা কি p অফ xy, p অফ xy রিলেটেড হইলে আমার কি করতে হবে, যে p অফ xy রিলেটেড হইলে আমাকে উভয় সহগের, উভয় চলকের ঘাত যোগ, উভয় চলকের ঘাত যোগ করে সর্বাধিকটা নিতে হবে, যোগ করে সর্বাধিকটা নিতে হবে। বোঝা গেল, উভয় চলকের ঘাত যোগ করে
সর্বাধিক যেইটা আসবে ওইটা হচ্ছে আমার অ্যান্সারে হিসেবে নিতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এবার আসো বিশেষ একটা বহুপদী দেখব, তারপরে আর দুইটা ম্যাথ করব, তাহলে আমার এই নির্ণয়ের সবগুলো শেষ। আচ্ছা, শূন্য মাত্রার বহুপদী দেখো, একটা হচ্ছে শূন্য বহুপদীর মাত্রা কত। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শূন্য একটা বহুপদী, ফার্স্টের কথা হচ্ছে, এখানে দুই তিনটা কথা হচ্ছে। শূন্য একটা বহুপদী, শূন্য বা জিরো, পি অফ এক্স ইজ ইকুয়াল টু জিরো, এটা কিন্তু একটা বহুপদী। একটা ফার্স্টে একটা কি, এটা একটা বহুপদী, একটা বিশেষ বহুপদী। এই বহুপদীকে আমরা বলি শূন্য বহুপদী। এই বহুপদীকে আমরা কি বলি? শূন্য বহুপদী। ঠিক আছে, এই বহুপদীকে আমরা কি বলতেছি? শূন্য বহুপদী। এবার কথা হচ্ছে এটাকে কেন আমরা বহুপদী বলি, এটা রিজনটা কি? দেখো, শূন্যের সাথে আমরা চাইলে x টু দি পাওয়ার 5 গুণ করতে পারি। ধরো শূন্যকে কেন আমরা বহুপদী বলি? সে ফর শূন্যের সাথে আমি গুণ দিলাম x টু দি পাওয়ার 5, শূন্যের সাথে আমি গুণ দিলাম x টু দি পাওয়ার -1, শূন্যের সাথে আমি গুণ দিলাম √x, শূন্যের সাথে আমি গুণ দিলাম x টু দি পাওয়ার 99, শূন্যের সাথে আমি গুণ দিলাম 1 লক্ষ আবির, শূন্য ইন্টু x টু দি পাওয়ার মোটা সানি ভাই, মোটা আবির, ঠিক আছে, মোটা সানি ভাই, মোটা আবির, চিকনা শাহেদ, ওকে, যা ইচ্ছা তাই আমি গুণ দিলাম। তো গুণ দিলে আলটিমেটলি এটার ভ্যালু শূন্য, এটার ভ্যালু শূন্য, এটার ভ্যালু শূন্য, এটার ভ্যালু শূন্য, এটার ভ্যালু শূন্য। শূন্যর সাথে তুমি যাই গুণ দাও আন্ডাই ফেরত আসে, আন্ডার সাথে তুমি যাই গুণ দাও আন্ডাই ফেরত আসে, এবং সবগুলো আন্ডাকে যোগ করলে অ্যান্সার কত হয়? আন্ডা। তাই শূন্য একটা বহুপদী ইউনিভার্সাল ধরা হয় এবং এর মাত্রা কখনো নির্ণয় করা যায় না, কারণ তার সাথে যা মন চায় তাই গুণ করা যায়। তাহলে আমরা বলি যে শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। আচ্ছা, এটা গেল একটা বহুপদী। আরেকটা বহুপদীর কথা আমাকে একটু শিখতে হবে, যার নাম হচ্ছে শূন্য মাত্রার বহুপদী। আরেকটার কথা আমাকে একটু শিখতে হবে, সেটার নাম হচ্ছে শূন্য মাত্রার বহুপদী। যেইটার বহুপদী থাকবে বাট এটা কেমন হবে? শূন্য মাত্রার বহুপদী হবে। হোয়াট ইজ শূন্য মাত্রার বহুপদী? দেখো, আমি একটু বললাম যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু, আমি বললাম 2, এরকম যে কোনো ধ্রুবক, যে কোনো ধ্রুবক, ধ্রুবক কি? যার সাথে চলকের ঘাত শূন্য। ধ্রুবক কি? যার সাথে চলকের ঘাত শূন্য। যেমন ধরো এরকম লিখলাম যে পি অফ এক্স প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 2। এই যে দেখছো, এখানে চলকের ঘাত কি আসতেছে? শূন্য। এই ধরনের সবকিছুকে আমরা কি বলবো? ধ্রুবক। তাইলে আমার যে কোনো ধরনের ধ্রুবক যদি আমি লিখি, ধরো পি অফ এক্স ইজ ইকুয়াল টু আমি লিখলাম 2, অথবা পি অফ এক্স ইজ ইকুয়াল টু আমি লিখলাম 3, তাহলে এটার সাথে সাথে মনে মনে আমি কি ধরবো? এইটার সাথে এক্স আছে শূন্য, এটার সাথে এক্স আছে শূন্য। যে কোনো ধ্রুবক পি অফ এক্স ইজ ইকুয়াল টু সি, যে কোনো সংখ্যা, সি এখানে যে কোনো সংখ্যা হইতে পারে, সি এখানে যে কোনো সংখ্যা হইতে পারে। এমন যে কোনো কিছু যদি থাকে, তাহলে এইটার মাত্রাকে আমরা কি বলি? দেখো, এই বহুপদীটাকে আমরা কি বলি? আমরা বলি এই বহুপদীটা একটা শূন্য মাত্রার বহুপদী। কারণ কি বলতো, আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, পি অফ এক্স ইজ ইকুয়াল টু সি ইন্টু এক্স টু দি পাওয়ার নট। এই যে এক্স নট আকারে যে কোনো কিছু লিখতে পারি, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কি? শূন্য মাত্রার বহুপদী। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কি? শূন্য মাত্রার বহুপদী। এটা অ্যাকচুয়ালি কি? একটা শূন্য মাত্রার বহুপদী। এটা অ্যাকচুয়ালি একটা শূন্য মাত্রার বহুপদী। মনে থাকবে, এই যে পি অফ এক্স, এটাকে আমি কি বলতে পারি? ইজ কাইন্ড অফ আ শূন্য মাত্রার বহুপদী। ক্লিয়ার? বুঝছো বুঝছো বুঝছো? বলো, বুঝছো বুঝছো বুঝছো? এটাকে কি বলতেছি আমি? দিস ইজ আ কাইন্ড অফ আ শূন্য মাত্রার বহুপদী। আচ্ছা, তাহলে দেখো, এই জিনিসটা তো আমি পড়ে ফেলছি, এই জিনিসটাও পড়ে ফেলছি। এবার এইটাই অনেকে ভুল করি, এটাই খুবই ভুল হয়। দিনাজপুর ই বোর্ড, দুইটা বোর্ডই এই প্রশ্নটা আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, এই ধরনের এমসিকিউ আসলে তোমরা আসলে ভুল করো। তোমরা ভুলটা কই করো আমি একটু বলে দিই। তোমরা ভুলটা কই করো একটু বলে দিই। আমি একটু চেক করি সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আমি বলতেছি যে তোমরা এই ধরনের এমসিকিউ আসলে জেনারেলি ঘাবড়ায় যাও এবং এগুলোতে ভুল করো। হ্যাঁ, তো ভুলটা কই করো আমি বলি, সেটা হচ্ছে তুমি দেখো, এটা এই যে এফ অফ ওয়াই, এটা দিয়ে কি বুঝাচ্ছি? এটা ওয়াই চলকের বহুপদী। এটা কোন চলকের বহুপদী? ওয়াই চলকের বহুপদী। তাহলে এখানে তোমরা যেটা করো, তোমরা হচ্ছে এইভাবে চিন্তা করো যে এটার মাত্রা হচ্ছে 4 আর 2 যোগ করব 6 হবে, 1 আর 5 যোগ করব 6 হবে, 4 আর 2 যোগ করব 6 হবে,
এই জায়গায় 4, তখন তোমরা বলো যে ভাইয়া এটার মাত্রা হচ্ছে 6 কারণ সর্বোচ্চ ঘাত হচ্ছে 6। বাট আনফরচুনেটলি এটা ভুল। কেন ভুল? দেখো মজার ব্যাপার হচ্ছে এই যে বহুপদীটার দিকে তাকাও, এই বহুপদীর চলক কত? y, এটা y চলকের বহুপদী। তাহলে চলক ব্যতীত যা আছে হয় সহগ হবে নাহলে ধ্রুবক হবে, চলক ব্যতীত যা আছে হয় সহগ হবে নাহলে ধ্রুবক হবে। অর্থাৎ এই বহুপদীটায় এই x সে আসলে সহগ অথবা ধ্রুবক হিসেবে কাজ করতেছে। যেমন y টু দি পাওয়ার 4 মাইনাস 5x ইন্টু y টু দি পাওয়ার 5 প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার 4 ইন্টু y স্কোয়ার মাইনাস 4। তাহলে এই বহুপদীর দিকে লক্ষ্য করো, এই বহুপদী তুমি শুধু y এর দিকে তাকাবা, y এর সর্বোচ্চ ঘাত কোথায়? এই যে y এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে, y এর সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে। তাহলে এই বহুপদীর মাত্রা কত বলো তো? এই বহুপদীর মাত্রা হচ্ছে 5। তারপর আমাকে যদি বলে এই বহুপদীর মুখ্য সহগ কত, এই বহুপদীর মুখ্য সহগ কত? এই বহুপদীর মুখ্য সহগ হচ্ছে মাইনাস 5x। এখানে মুখ্য সহগ লিখছে শুধু 5x, এটা হবে মাইনাস 5x, মানে এই দুইটার একটা অ্যান্সার হবে না, ঠিক আছে? আচ্ছা এখানে এটা থাকবে না, হ্যাঁ এই বহুপদীর অ্যান্সার হবে কত? 5, মাত্রা হচ্ছে 5, মুখ্য সহগ হচ্ছে মাইনাস 5x। আচ্ছা এবার বলো তো ধ্রুবপদ মানে কি? y এর সাথে যা থাকবে না, যদি চলকের ঘাত যেখানে শূন্য ওইটাই কি ধ্রুবপদ। তাহলে এটার ধ্রুবপদ কত হবে? ধ্রুবপদ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি -4। তার মানে একমাত্র 3 নাম্বারটা কারেক্ট, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা দেখো অনেকে একটা জিনিস দিব এরপরে ভুল করে ফেলবা। আমি যদি বলি এটাকে যে -3x স্কয়ার প্লাস 4, এখন এটা ধ্রুবপদ কত? মনে রাখতে হবে এটার ধ্রুবপদ কিন্তু এই পুরোটুকু, মানে পুরোটুকুর সাথে y এর ঘাত কত? 0। তাহলে এই পুরোটুকু তুমি যদি চিন্তা করো তাহলে এটাই হচ্ছে তোমার কি হবে? ধ্রুবপদ হবে। এটাই আমার কি হবে? ধ্রুবপদ হবে, বুঝছো? ঠিক আছে, যেহেতু এখানে এটা নাই শুধুমাত্র -4 আছে, তাহলে এটাই হচ্ছে আমার কি ধ্রুবপদ। যেইখানে y এর পাওয়ার থাকবে না ওইটাই হচ্ছে আমার কি হিসেবে কাজ করবে? ধ্রুবপদ হিসেবে কাজ করবে। ঠিক আছে, কিভাবে? এরকম আর একটা ম্যাথ আছে, ঠিক আছে, এখানে এরকম একটা ম্যাথ আছে, এটা একটু হোমওয়ার্ক, এটা তোমাদের হাউসওয়াইফ, এই হাউসওয়াইফের অ্যান্সার কমেন্ট করো দ্রুত হাউসওয়াইফের উত্তর কমেন্ট করো। আচ্ছা হাউসওয়াইফের কমেন্ট করো। আচ্ছা এবার মোটামুটি যে জিনিসটা শিখবো তার নাম হচ্ছে রাশি, সহমাত্রিক রাশি, চক্রক্রমিক রাশি, প্রতিসম রাশি। ব্যাপারগুলা কি? ঠিক আছে, সমমাত্রিক রাশি, চক্রক্রমিক রাশি, প্রতিসম রাশি, তিনটাই একসাথে শিখে ফেলবো। ঠিক আছে, এমসিকিউটার মাধ্যমে তিনটা একসাথে শিখে ফেলবো। সহমাত্রিক রাশি কি? দেখো যেই রাশির প্রত্যেক পদের মাত্রা সমান তাকে আমরা বলবো সহমাত্রিক রাশি। যেই রাশির প্রত্যেক পদের মাত্রা সমান তাকে আমরা বলবো সহমাত্রিক রাশি। একটা এমসিকিউর মাধ্যমে সবগুলো শিখে ফেলবো। হ্যাঁ, যেই রাশির প্রত্যেক পদের মাত্রা সমান, যেই রাশির প্রত্যেক পদের, মানে এই এমসিকিউ গুলা করতে একটু টাইম লাগবে, প্রত্যেক পদের মাত্রা সমান তাকে আমরা কি বলবো? বা প্রত্যেক পদের ঘাত সমান, মাত্রা না বলে ঘাত সমান, তাকে আমরা কি বলবো? সমমাত্রিক রাশি, সমমাত্রিক। সে ফর আমার কাছে এমন দেওয়া আছে যে x স্কয়ার y প্লাস y স্কয়ার x প্লাস x ইন্টু a প্লাস দেওয়া আছে ধরো যে x y, ওকে, x y স্কয়ার। আচ্ছা ধরো এইটুকুই, এটাই হচ্ছে আমার একটা রাশি। তাহলে দেখো এই রাশিটার এখানে 2 এখানে 1, এই ঘাতের এইটা টোটাল ঘাত হচ্ছে 3। এই রাশিটার ধরো এমনি দেওয়া আছে y কিউব, আবার দেওয়া আছে ধরো x কিউব। দেখো এই রাশির এই পদের ঘাত কত? 2 প্লাস 1 3। এই রাশির এই ঘাতের পদ কত? 0 প্লাস 3 ইজ ইকুয়াল টু 3। এই রাশিটার এই পদের ঘাত কত? 3 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত আসছে? 3। তাহলে প্রত্যেক পদের ঘাত সমান, তার মানে এটা কি রাশি? সমমাত্রিক। এটা কি রাশি? সমমাত্রিক। ক্লিয়ার? বুঝছো? ওকে, ডান। হ্যাঁ, একদম সহজ। ওকে, আচ্ছা এবার আসো পরেরটা, যে প্রতিসম রাশি। এবার আমরা কি শিখবো? প্রতিসম রাশি। এবার আমরা কি শিখবো?
প্রতিসম রাশি। তাহলে যেই রাশিটার প্রতিসম রাশি মানে কি, ধরো আমার কাছে একটা রাশি দেওয়া আছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা হচ্ছে পি অফ এক্স ওয়াই জেড, এটা সম্মিলিত রাশি। এবার আমি এই রাশিটার ভিতরে যদি এমন করি যে কোনো দুইটা চলক চুজ করবো, ধরো এক্স আর ওয়াই কে চুজ করলাম, এবার এক্স এর জায়গায় বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো এক্স, বুঝছো? এক্স এর জায়গায় বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো এক্স, অর্থাৎ দুইটা চলকের মধ্যে রিপ্লেসমেন্ট করব, যে প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের জায়গায় প্রথম চলক, যে কোনো দুইটা চলক নিব এবং তাদের মধ্যে রিপ্লেস করি। রিপ্লেস করলে কি আসবে, যে পি অফ ওয়াই এক্স জেড, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড। তাহলে এক্স এর জায়গায় বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো এক্স, এক্স এর জায়গায় বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো এক্স, ঠিক আছে? প্লাস ওয়াই এর জায়গায় বসাবো এক্স, আর জেড জেড এর মতো পড়ে থাকবে, জেড জেড এর মতো পড়ে থাকবে, আর এখানে কি বসাবো ওয়াই। এবার একটু মিলাবো, এখানে একটা ওয়াই জেড আছে, এখানে একটা ওয়াই জেড আছে, এখানে একটা এক্স ওয়াই আছে, এখানে একটা এক্স ওয়াই আছে, এখানে একটা এক্স জেড আছে, এখানে একটা এক্স জেড আছে। তার মানে এই দুইটা রাশি কি সেম। যদি এমন হয় যে একটা চলককে আর একটা চলক দ্বারা রিপ্লেস করলাম এবং দ্বিতীয় চলককে প্রথম চলক দ্বারা রিপ্লেস করলাম এবং আমার আগের রাশি ফেরত আসছে, তাহলে এই ধরনের রাশিকে আমরা কি বলবো, প্রতিসম। এই ধরনের রাশিকে আমরা কি বলবো, প্রতিসম। এটা কিন্তু একটা চলকের ক্ষেত্রে হইলেই হবে না, ওয়াই এর ক্ষেত্রেও হইতে হবে। ধরো ওয়াই এর জায়গায় জেড বসাইলাম, জেড এর জায়গায় ওয়াই, মানে একটা চলকের ক্ষেত্রে হইলে হবে না, তিনটা চলকের ক্ষেত্রে এরকম ঘটনা করতে হবে। ঠিক আছে, যতগুলো চলক থাকবে এরকম দুইটা দুইটা নিয়ে প্রত্যেকটার ক্ষেত্রেই চেক করে দেখতে হবে যে এক্স তো সেম থাকবে, ওয়াই এর জায়গায় বসাবো জেড, জেড এর জায়গায় বসাবো ওয়াই। তাহলে ওয়াই এর জায়গায় বসাবো কি জেড, ওয়াই এর জায়গায় বসাবো জেড, জেড এর জায়গায় বসাবো ওয়াই, প্লাস জেড এর জায়গায় বসাবো ওয়াই, আর এক্স এর ভ্যালু এক্স এর মতো সেম থাকবে। তাহলে দেখো এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স মিলে গেছে। তাহলে এই ধরনের রাশিকে আমরা কি বলবো, প্রতিসম রাশি। এবার আসো চক্রক্রমিক। চক্রক্রমিকের ব্যাপারটা কি, চক্রক্রমিক রাশি। তাহলে এবার আমি একটা কাজ করব যে একটা চলক দিয়ে আরেকটা চলককে রিপ্লেস করব, একটা চলক দিয়ে আরেকটা চলককে কি করব, রিপ্লেস করব। যে চিন্তা করো যে আমার কাছে একটা চলক আছে, এটা হচ্ছে প্রথম চলক, এটা হচ্ছে দ্বিতীয় চলক, আর এইটা আরেকটা হচ্ছে আমার কাছে তৃতীয় চলক। এরকম আমার কাছে তিনটা চলক আছে। তাহলে প্রথম চলকের জায়গায় আমার বসবে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক, তৃতীয় চলকের জায়গায় প্রথম চলক। আমি জাস্ট রোটেট করে করে বসাবো। অর্থাৎ আমার কাছে ধর একটা রাশি আছে যে পি অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স কিউব বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে এক্স এর জায়গায় আমি বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। প্রথম চলকের জায়গায় দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের জায়গায় তৃতীয় চলক, তৃতীয় চলকের জায়গায় প্রথম চলক। তাহলে এক্স এর জায়গায় কি বসাবো, ওয়াই কিউব, ওয়াই এর জায়গায় বসাবো জেড কিউব, জেড এর জায়গায় বসাবো এক্স কিউব মাইনাস এক্স এর জায়গায় বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। এবং আমি যদি দেখি এইটা বসানোর পরে এইটা আবার আগের রাশি ফেরত চলে আসতেছে, তো দেখো সেম, এখানে একটা ওয়াই কিউব, এখানে একটা জেড কিউব, এখানে একটা এক্স কিউব। তার মানে আমি বলবো এই দুইটা রাশি অ্যাকচুয়ালি কি রাশি, চক্রক্রমিক। কি ক্রমিক, চক্রক্রমিক। বুঝছো? ওকে, ক্লিয়ার, নাইস। এবার আসো আমরা সলভ করা শুরু করি। ফার্স্টেরটা সমাত্রিক কিনা দেখো তো। এই রাশিটার যে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 1 এই দুটো যোগ করলে 3, ওয়াই স্কোয়ার জেড 1 এই দুটো যোগ করলে 3, জেড স্কোয়ার ওয়াই 1 এই দুটো যোগ করলে 3। তাহলে এটা কি রাশি, সমাত্রিক বহুপদী। দ্বিতীয়টা প্রতিসম রাশি কিনা, যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। এবার এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় এক্স, আর এখানে বসাও জেড। তাহলে এক্স এর জায়গায় যদি আমি ওয়াই বসাই আমি পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার, আর ওয়াই এর জায়গায় বসাইলাম এক্স, প্লাস ওয়াই এর জায়গায় যদি আমি এক্স বসাই এক্স স্কোয়ার জেড, আর এখানে কি পাবো জেড স্কোয়ার, জেড স্কোয়ার থাকবে এখানে ওয়াই। তাহলে একটা পাচ্ছি ওয়াই স্কোয়ার জেড। আমার দেখো তো ওয়াই স্কোয়ার জেড আছে কিনা, নাই। দেখছো 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 এখানে কি আছে, ওয়াই স্কোয়ার জেড। আমার এখানে কি আছে, জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার ওয়াই, ওয়াই স্কোয়ার জেড কি আছে, নাই। এইটা আর এটা কি মিলছে, এটা আর এটা কি মিলছে, হ্যাঁ এটা তো মিলে নাই। তার মানে এটা কি রাশি না, প্রতিসম রাশি না। এটা কি না, প্রতিসম রাশি
না, এটা কি না? প্রতিসম রাশি না। এবার আসো চক্রক্রমিক, যে পি অফ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, এটা যদি আমি বসাই, এক্স স্কোয়ারের জায়গায় আমি কি বসাবো? ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় বসাবো জেড, প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো জেড, আর জেড এর জায়গায় বসাবো এক্স, প্লাস জেড স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারের জায়গায় এখানে এক্স এর জায়গায় ওয়াই। তাহলে এখানে আমি কি দেখতেছি? এক্স স্কোয়ার ওয়াই এর সাথে এক্স স্কোয়ার ওয়াই মিলছে, জেড স্কোয়ার এক্স এর সাথে জেড স্কোয়ার এক্স মিলছে, ওয়াই স্কোয়ার জেড এর সাথে ওয়াই স্কোয়ার জেড মিলছে। তার মানে এটা একটা কি রাশি? চক্রক্রমিক রাশি। তাহলে 1 আর 3 হচ্ছে কারেক্ট, বি হচ্ছে অ্যান্সার। শেষ। এভাবে করে করে আমাকে চেক করে দেখতে হবে, একটু টাফ। নিচের কোনটা সমমাত্রিক বহুপদী? তাহলে কি চেক করতে হবে? মাত্রা। দেখো এখানে 2 আছে, এখানে 1 1 2 আছে, এখানে 2 আছে, তার মানে এটা তিনটা মাত্রা সমান, অন্য কোনো জায়গায় কিন্তু নাই। এখানে কত? 2, এখানে কত? 1 আর 2, দুটো যোগ করলে হয়ে যাবে 3, তার মানে এটা সমমাত্রিক বহুপদী না। এখানে 2, এখানে 2 আর 1, এই দুটো যোগ করলে কত হয়ে গেছে? 3, তার মানে এটাও সমমাত্রিক বহুপদী না। এখানে 2, এখানে 2, এখানে আবার কত চলে আসে দেখছো? 0, তার মানে এটাও সমমাত্রিক বহুপদী না। একমাত্র এই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, বিকজ এটাও 2, এটা যোগ করলেও 2, এটাও হচ্ছে 2, তাহলে এটাই হচ্ছে আমার সমমাত্রিক বহুপদী। এবার বলছে নিচের কোনটা প্রতিসম? প্রতিসমর ক্ষেত্রে আমাকে চেক করতে হবে, প্রতিসমর ক্ষেত্রে আমরা কি করতে হবে? চেক করতে হবে যে দেখো 1 নম্বরে x এর জায়গায় y, y এর জায়গায় x এর জায়গায় y বসাবো, y এর জায়গায় x বসাবো। তাহলে 2y স্কয়ার মাইনাস 5, y এর জায়গায় x, এখানে বসাবো z মাইনাস z স্কয়ার। তাহলে ভালো করে দেখাও যে x এর জায়গায় y বসানোর ফলে এখানে চলে আসলো 2y স্কয়ার, বাট এখানে কোনো 2y স্কয়ার নাই, ক্যান্সেল আউট। হ্যাঁ, আচ্ছা এবার এইটার দিকে তাকাও, বি নাম্বার। x এর জায়গায় y বসাও, y এর জায়গায় x বসাও, প্লাস 1/z যেমন আছে তেমন। তাহলে দেখো এখানে আছে প্লাস 1/y আর এখানে আছে মাইনাস 1/y, তার মানে এটাও আমার অ্যান্সার না। সি নাম্বার, x এর জায়গায় y, y এর জায়গায় x, প্লাস y এর জায়গায় x, z z এর জায়গায়, আর উপরে আছে z, এখানে y। দেখো এই জায়গায় আছে z ডিভাইডেড বাই y, z ডিভাইডেড বাই y, এই জায়গায় আছে z ডিভাইডেড বাই x, z ডিভাইড বাই y নাই, তার মানে আমার সিও কারেক্ট অ্যান্সার না। লাস্টে পরে থাকবে আমার ডি। এখানে কি আছে? x এর জায়গায় আমি কি বসাবো? y স্কয়ার, y এর জায়গায় আমি কি বসাবো? x স্কয়ার, এখানে বসাতে পারি z স্কয়ার। ভালো করে অবজার্ভ করো যে x এর জায়গায় y বসাইছি, y এর জায়গায় x বসাইছি, এখানে z স্কয়ার। তাহলে মাইনাস y স্কয়ার আছে, মাইনাস y স্কয়ার, মাইনাস x স্কয়ার আছে, মাইনাস x স্কয়ার, মাইনাস z স্কয়ার আছে, মাইনাস z স্কয়ার। এই যে ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো? ওকে, ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ডি হচ্ছে আমার কিসের অ্যান্সার বলো? কারেক্ট অ্যান্সার। ওকে, সমমাত্রিক বহুপদী দেখছো অনেকগুলো ম্যাথ, চক্রক্রমিক বহুপদী, কিছু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, কিছু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। আসলে এতগুলো এমসিকিউ একই টাইপের করে আসলে তোমার কোনো লাভ হবে না, আমার লাভ হবে, উদয় ক্লাসটা বড় দিয়ে থাকবে, তোমার তো লাভ নেই। সো আমি জাস্ট তোমাদের কিছু কিছু দেখায় বাকিগুলো একটু হোমওয়ার্ক দিয়ে দিব, যাতে তোমরা একটু নিজে নিজে ট্রাই করতে পারো। যখন দেখো এই ম্যাথটা অনেক জায়গায় আসছে, সো তোমাকে এই ম্যাথটা একটু পারতে হবে। কেমনে পারবা? এই ধরনের ম্যাথের ক্ষেত্রে একটু ফাস্ট চিন্তা করবা, যে লাস্টেরটা আগে একটু ক্যালকুলেটরে বসাই নিবা, লাস্টেরটা আগে একটু ক্যালকুলেটরে বসাই নিবা, দেখো এইটা মিলে কিনা, যদি এইটা না মিলে তাহলে তো খেলা শেষ। ঠিক আছে, লাস্টের আগে একটু ক্যালকুলেটরে বসাই নিবা যে এক্স এর স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড, কি লিখবো? ওয়াই মাইনাস জেড, জেড তো এখানে নাই, ধরো এম চিন্তা করো, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার আলফা ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই লিখবো আলফা ইন্টু ওয়াই, তারপরে স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স, তাহলে আলফা ইন্টু এম মাইনাস আলফা ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস এম স্কোয়ার, প্লাস এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এবার ক্যালকুলেশন হিসেবে এক্স এর ভ্যালু দিবে হচ্ছে আমি 1, ওয়াই এর ভ্যালু আমি দিব -2, আর এম এর ভ্যালু আমি দিব 1, এবং দেখলাম যে এই তিনটার ভ্যালু বসায় 0, তার মানে 3 নাম্বারটা কারেক্ট। তার মানে আমার প্যারা শুরু। অনেকগুলোতে আছে যেগুলো এটা কারেক্ট হবে না, দেখবা যে ইজি হয়ে যায়। আচ্ছা এবার দেখবা এটা প্রতিসম কিনা, কারণ তুমি চেষ্টা করবে অপশন ক্যান্সেল আউট করার জন্য, মানে এখানে যেহেতু দূরে দূরে করে অপশন আছে, তাই আইদার আমার তিনটাই কারেক্ট হবে, অথবা একটা অপশন যদি আমি ক্যান্সেল আউট করে ফেলতে পারি তাহলে আমার সমস্যা শেষ। তাহলে তুমি চেষ্টা করবে প্রতিসম কিনা। এক্স এর জায়গায় ওয়াই বসাবা, ওয়াই স্কোয়ার, এটার জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় এক্স, প্লাস ওয়াই এর জায়গায় এক্স, আর এখানে এক্স এর জায়গায় বসাবো ওয়াই,
প্লাস জেড স্কোয়ারের মতো এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসাবো এক্স। ওকে, আচ্ছা তাহলে এখানে আমি কি লিখতে পারতেছি যে জেড স্কোয়ার এখানে আছে এক্স এর জায়গায় ওয়াই মাইনাস এক্স, এখানে কি আসতেছে ওয়াই মাইনাস এক্স, এখানে আছে জেড মাইনাস এক্স, এখানে আছে এক্স মাইনাস জেড, এখানে আছে ওয়াই মাইনাস জেড, এখানে আছে জেড মাইনাস ওয়াই, এবং এটাকে আমি যদি বাইরেও করে ফেলি প্রত্যেকটা কি আসবে নেগেটিভ চলে আসবে। তার মানে কোনোটাই আসলে মিলতেছে না, মানে এটার সাথে এটা তো আমার মিলতেছে না, যেহেতু না মিলতেছে তার মানে আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি যে এই অপশনটা আমার হবে না। এবং তুমি যদি এখানে বসাও যে এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় জেড বসাও, জেড এর জায়গায় এক্স বসাও, দেখো প্রথমটাই মিলে গেছে, ওয়াই স্কোয়ার জেড এক্স এই যে এখানে আছে, তার মানে অবশ্যই এই রাশিটা চক্রক্রমিক হবে এবং এটার অ্যান্সার হবে 1 ও 3, 1 ও 3। এভাবে অপশন ক্যান্সেল আউট করে এই এমসিকিউগুলো দ্রুত পারতে হবে। সেম ভাবে নিচের কোনটি প্রতিসম রাশি, প্রতিসম রাশির ভিতরে দেখো এটা তো হবেই না, মানে একটু আগে আমরা দেখে আসছি না এই ম্যাথটাই বি নাম্বারটার দিকে তাকাও, যে দেখো এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে, কিছু আকৃতি মনে রাখবা, তাহলে পরীক্ষার হলে খুবই সহজ। যে এক্স ডিভাইড বাই ওয়াই, ওয়াই ডিভাইড বাই এক্স, এই আকৃতিগুলোর জন্য ম্যাথটা কারেক্ট হবে না। যেমন এটাকে বলতেছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই ডিভাইড বাই জেড প্লাস জেড ডিভাইড বাই এক্স, এটার এক্স এর জায়গায় তুমি ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় এক্স বসাও, ওয়াই এর জায়গায় এক্স বসাও, এক্স এর জায়গায় জেড, জেড এর জায়গায় জেড ওয়াই। এই আকৃতিটা কখনোই প্রতিসম না, এটা একটু মনে রাখবা, তাহলে দেখবা যে তোমার দ্রুত এমসিকিউ করা সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা তারপর তুমি কি দেখতে পারো, এই সি নাম্বারটা দেখতে পারো, এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই টু দি পাওয়ার 4, দেখো এখানে আছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, আর তোমার এখানে প্রথমেই আসলো প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তার মানে এটা কোনোদিনই প্রতিসম হবে না। এরকম ইনিশিয়াল ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট। তারপর এখানে দেখো এই নাম্বারটা, তুমি এখানে কি লিখবা 6y স্কোয়ার, এখানে দেখলা তোমার আছে 4y স্কোয়ার, আর তোমার প্রথম ইনচার্জই তুমি পাইলা 6y স্কোয়ার, তার মানে এইটাও হবে না, এভাবে ক্যান্সেল আউট করতে হবে। লাস্টে আমার কাছে এটা পড়ে থাকবে, এটাই হচ্ছে তোমার কি প্রতিসম রাশি, ঠিক আছে, এভাবে করে ক্যান্সেল আউট করতে পারলে খুবই সহজ। আচ্ছা এটা দেখবা আগেরটার ম্যাথের মতোই, এটা তোমাদের হাউস ওয়াইফ, কিছুক্ষণ আগে এরকম একটা ম্যাথ করে আসছি ওইটার ক্ষেত্রে, এটার জন্য এটা হাউস ওয়াইফ। আচ্ছা ওটার জন্য এটা কি হাউস ওয়াইফ। ওকে আচ্ছা, সো তারপর হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, এবার আসো র্যাপিড আরো কতগুলো এমসিকিউ আমরা একটু দেখি। বলছে কি এইটা সমমাত্রিক, নিচের কোনটা সমমাত্রিক, সমমাত্রিক এটা তো তোমরা পারবা, মাত্রা চেক করবা, এটাও তোমাদের জন্য হাউস ওয়াইফ, এটাও তোমাদের জন্য হাউস ওয়াইফ, কিছু হাউস ওয়াইফ দিব এখন ভাইয়া। আচ্ছা নিচের কোনটি চক্রক্রমিক, নিচের কোনটি চক্রক্রমিক, চক্রক্রমিক টেস্ট করে কিভাবে, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় জেড। দেখো চক্রক্রমিক রাশির ক্ষেত্রে একটু মনে রাখবা এই যে এই টাইপসের রাশি সবসময় চক্রক্রমিক হয়। তুমি অন্যগুলো একটু বসায় দেখো, এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় জেড বসাও, জেড স্কোয়ার, মাইনাস জেড এর জায়গায় এক্স বসাও, এক্স স্কোয়ার, প্লাস 3 ইন্টু এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই স্কোয়ার, তারপর আছে ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। ঠিক আছে, এখন দেখো এই দুইটা টার্মস মিলে নাই, এই টার্মসটা আর এই টার্মসটা, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার, তার মানে এই রাশিটা কখনোই কি না চক্রক্রমিক না। সেম ভাবে এটার ক্ষেত্রেও হবে যে 3y স্কোয়ার, দেখো এখানে আছে 2y স্কোয়ার, আমার কাছে প্রথমেই আসছে 3y স্কোয়ার, তার মানে এটা কোনোদিনই মিলবে না, এটা হচ্ছে সি নাম্বার। ডি নাম্বারের ক্ষেত্রে কি আসতেছে দেখো, এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার বসাও, ওয়াই স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার বসাও, দেখো এখানে আছে প্লাস জেড স্কোয়ার, আমার চলে আসছে মাইনাস জেড স্কোয়ার, তার মানে এটা কোনোদিনই মিলবে না। এটা দেখেই ইনিশিয়ালি বোঝা যাবে। যেমন এই রাশিগুলো হচ্ছে চক্রক্রমিক হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3xy মাইনাস প্লাস মাইনাস 2xyz, এরকম 3টা করে যদি রাশি থাকে ওইটার ক্ষেত্রে দেখবা এটা চক্রক্রমিক হয়। এটা ট্রিক্স, ইনিশিয়াল গেস। এরকম রাশিগুলো দেখবা চক্রক্রমিক হয়, দেখছো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2 অথবা 3xyz। এই রাশিগুলো জেনারেলি কি হয় চক্রক্রমিক, এই রাশিগুলো জেনারেলি কি হয় চক্রক্রমিক। এই ইনস্টিংটা কাজে লাগাইতে হবে, এই ইনস্টিংটা কাজে লাগাইতে হবে। আচ্ছা তারপরে কি পড়াইছে দেখো, কি বলছে, বলছে এটা একটা রাশি হলো এটা প্রতিসম চক্রক্রমিক এবং আদার্স কিছু কিনা। তাহলে এই ধরনের রাশি আসলে ফার্স্ট ইনস্টিংটা চেক করতে হবে, ভ্যালু বসাও তো ভ্যালুগুলো, -1 p of -1 0 1, তাহলে এখানে পাবো -1 ইন্টু বি এর ভ্যালু হচ্ছে 0 প্লাস
বি এর ভ্যালু হচ্ছে 0, সি এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু হচ্ছে 1 এবং এটার ভ্যালু হচ্ছে -1। ওয়াও মাই গুডনেস, দেখছো অলরেডি ভ্যালু বের হয়ে গেছে যে এ এর ভ্যালু হচ্ছে -1, বি এর ভ্যালু হচ্ছে 0, পি এর ভ্যালু হচ্ছে 0, সি এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 0 × 1 কত হইলো 0, সি এর ভ্যালু হচ্ছে 1, এ এর ভ্যালু হচ্ছে -1, তাহলে এটাকে যোগ করলে অ্যান্সার আসবে -1। তাহলে এখানে দিছে 0, তার মানে এটা কারেক্ট না, তাহলে এইটা আর এইটা কারেক্ট, করার আগেই অ্যান্সার বের হয়ে গেছে। এগুলাকে বলে হিউম্যান ইনস্টিংক্ট, এগুলোকে এইভাবে করে কাজে লাগায় এমসিকিউ দ্রুত সলভ করতে পারতে হবে। সহমাত্রিক বহুপদী এরা অনেকবার করে আসে, দরকার নাই। ওকে, এটাই হচ্ছে আমাদের এই টাইপের লাস্ট এমসিকিউ। তারপর আমরা চলে যাবো উৎপাদক উপপাদ্যে বা ভাগশেষ উপপাদ্যে। ভাগশেষ এবং উৎপাদক উপপাদ্য দুটো একসাথে পড়বো। একটু দেখি তো সাউন্ড চেক হচ্ছে কিনা। হ্যাঁ, সাউন্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, সমস্যা না। আচ্ছা, তো দেখতেছিলাম যে x × 3xyz এটা সহমাত্রিক কিনা সহমাত্রিক না, সেটা যদি একটু কল্পনা করার চেষ্টা করি। দেখো এখানে প্রত্যেকটা জায়গায় কি আসতেছে, গুণ আসতেছে, তাই না? তো আমি একটু গুণ করে দিই, রাশিটা তুম করে গুণ করে দিই। 3xy প্লাস xz প্লাস 3yz প্লাস xy প্লাস 3xz প্লাস zy। এখন দেখো এইটার ঘাত 1, এটার 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 ঘাত 1। এই দুটাকে যোগ করলে এটার ঘাত 2, 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 এই দুটাকে যোগ করলে এটার ঘাত 2। প্রত্যেকটার ঘাত সেম, তার মানে এই রাশিটা কি রাশি? সহমাত্রিক রাশি। তারপরে কাজ হচ্ছে এটা প্রতিসম কি প্রতিসম না, এটা প্রতিসম কি প্রতিসম না। হ্যাঁ দেখো, x এর জায়গায় বসাও y, y এর জায়গায় বসাও x, x এর জায়গায় বসাও y আর এখানে z প্লাস y এর জায়গায় হচ্ছে x আর এটার জায়গায় z, x এর জায়গায় বসাও y, y এর জায়গায় x, x এর জায়গায় y আর z z এর জায়গায় প্লাস z z এর জায়গায় এখানে হচ্ছে x। তাহলে এই xz এই xz এর সাথে মিলে গেল, এই 3yz এই 3yz এর সাথে মিলে গেল, ঠিক আছে? এই xy এই xy এর সাথে মিলে গেল, এই 3xz এর সাথে এই 3xz মিলে গেল, এই yz এর সাথে এই yz মিলে গেল, এই 3yx এর সাথে এই 3yx মিলে গেল। তার মানে এটা একটা কি রাশি? প্রতিসম রাশি। ওকে, আচ্ছা তাহলে আমার বাকি থাকলো কি চক্রক্রমিক কিনা। তাহলে চেষ্টা করো, x এর জায়গায় y, y এর জায়গায় x, x এর জায়গায় z, z এর জায়গায় x প্লাস 3 y এর জায়গায় z, z এর জায়গায় বসাবো x প্লাস x এর জায়গায় বসাবো y, y এর জায়গায় বসাবো z, ঠিক আছে? 3 × x এর জায়গায় y, z এর জায়গায় x প্লাস z এর জায়গায় x, এখানে y এর জায়গায় কি বসাবো? z। তাহলে দেখো এই xz এর সাথে এই xz মিলছে, এই 3xy এর সাথে এই 3xy মিলছে, এই yz এর সাথে এই yz মিলছে, এই 3zx এর সাথে এই 3zx মিলছে, এই যে zx এর সাথে এই যে zx মিলছে, এই 3xy এর সাথে, আচ্ছা দুইবার আসছে কেন? x এর জায়গায় y, y এর জায়গায় z, সরি x এর জায়গায় y, y এর জায়গায় z, এই 3yz এর সাথে এই 3yz মিলছে, এই যে এটার সাথে এটা মিলছে, এই zx এর সাথে এই zx মিলছে, এই 3xz এর সাথে এই 3xz মিলছে, এই yz এর সাথে এই yz মিলছে, এই xz এর থেকে, ওকে z এর জায়গায় x, z এর জায়গায় x আর y এর জায়গায় y। আচ্ছা এই xy এর সাথে এই xy মিলছে, এই 3yx এর সাথে এই 3xy মিলছে, তার মানে দুইটাই মিলছে। তার মানে এইখানে তিনটা জিনিসই অ্যাকচুয়ালি সত্য, তার মানে এটা হচ্ছে 1 2 ও 3, ঠিক আছে? তাহলে সহমাত্রিক রাশি চেনার শর্টকাট গুলো হোপফুলি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং এটা দিয়ে কিভাবে কি করতে হবে সেই জিনিসটাও আশা করি ক্লিয়ার। এটা লাগবে না 20 সালের ম্যাথ, এটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক, আশা করি এটা এখন তোমরা পারবা। কি বের করতে বলছে? নিচের কোনটি প্রতিসম নয়। তাহলে আমি ওই যে বলছি না যে এই ধরনের রাশি চেনালি কি হয় না? প্রতিসম হয় না, এটা হচ্ছে অ্যান্সার। বাকিগুলো টেস্ট করিয়ে দেখিও, একই মান আসবে। ওকে, এটা তো ক্যালকুলেটরে বসানোর ভ্যালু, এটা আমি আর কি করে দিব, ক্যালকুলেটর উঠাবা, ডাইরেক্ট ভ্যালু বসাই দিবা, তাইলেই চলে আসবে। মানে এখানে x এর ভ্যালু হচ্ছে 1 বসাবা, y এর ভ্যালু হচ্ছে -1 বসাবা আর z এর ভ্যালু হচ্ছে 2 বসাবা। জাস্ট x y z এর ভ্যালু এখানে ইনপুট করে দিলেই হবে। x এর ভ্যালু 1, y এর ভ্যালু -1, z এর ভ্যালু 2, এটাকে যোগ করলে যে ভ্যালু পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার।
আচ্ছা, সো এগুলোর দিকে আমরা টাইম লস করবো না, এখন আমরা চলে যাবো ভাগশেষ উপপাদ্যের দিকে। আর বেশি নাই কিন্তু, 32 আছে, 44, 12টা MCQ আছে। ঠিক আছে, 2-3টা কনসেপ্ট, ছোট ছোট কনসেপ্ট আছে, এই 2-3টা ছোট ছোট কনসেপ্ট পড়লেই মোটামুটি আমাদের এই লেকচার শেষ। একটু দেখি যে রেকর্ড হচ্ছে কিনা ঠিকঠাক মতো। হ্যাঁ, মোটামুটি ঠিক মতো রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখো, কোন একটা বহুপদীকে আরেকটা বহুপদী দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে, এটাই হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। কোন একটা বহুপদীকে কত উপপাদ্য দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, শেষ পর্যন্ত কি ভাগশেষ থাকবে, এটাই হচ্ছে আমার কি উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য। দেখো, চিন্তা করো যে আমার কাছে একটা বহুপদী আছে p of x, এটা সমান আমি বললাম যে 4x³ প্লাস 2x প্লাস 3। ওকে, একে আমি ধরো যে 2x প্লাস 3 দ্বারা ভাগ করলে 2x প্লাস 1 দ্বারা, ধরো 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে, এটা জানতে চাই। কত ভাগশেষ থাকে, ভাগশেষ মানে কি মনে আছে? হ্যাঁ, ধরো আমি যদি 4কে 72 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? 4 অক্ষে 4, এখানে পড়ে থাকবে 32, 4 আটা কত হয়? 32। এই যে শেষে যে জিনিসটা পড়ে থাকে এটাকে আমরা কি বলি? ভাগশেষ। তাহলে আমার কাজ হচ্ছে যে আমি p of x একটা বহুপদীকে q of x দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আলটিমেটলি ভাগশেষ যেখানে পড়ে থাকবে ওইটাই হচ্ছে আমার অ্যান্সার, ওইটাই হচ্ছে আমার কি অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, আমি এই জিনিসটাই বের করতে চাচ্ছি। তাহলে এইরকম যখনই কেস আসবে তখন তুমি একটা কাজ করবা যে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এখানে আমি বসাই দিই। দেন 2x ইজ ইকুয়াল টু -1, এখানে বসাই দিই। x ইজ ইকুয়াল টু -½ এটা বসাই দিই। এটা এখানে বসাই দিই। এখন x এর ভ্যালু যদি আমি -½ এখানে দেই তাহলে আমার অ্যান্সার কি আসবে? 4 ইন্টু -½ এর কিউব প্লাস 2 ইন্টু -½ প্লাস 3। এটা যদি আমার অ্যান্সার আসে 4 ইন্টু এখানে আসবে -1/8 প্লাস এখান থেকে আসবে -1, এখানে আসবে +3। সো -4 ডিভাইডেড বাই 8, দেন এখানে আসবে -1, এখানে +3। সো এখানে আসবে -½ -1 +3। তাহলে এখানে আমার চলে আসছে কত দেখো? 1.5 আর 1 আড়াই, -5/2 +3। তাহলে আমার ওভারঅল আমার কাছে পড়ে থাকবে শুধু হাফ। ওভারঅল আমার কাছে পড়ে থাকবে শুধু হাফ। 1 আর 1.5 যদি চলে যায়, এখানে 1.5 আড়াই না, সরি, এখানে পড়ে থাকবে দেখবা 1.5। ঠিক আছে, -3/2 মাইনাস কত? 3/2 +3। তো এখানে যদি আমার 1.5 পড়ে থাকে, আহা কই সমস্যা হলো আবার। আচ্ছা, এখানে লিখি যে 3 মাইনাস হাফ বা 1.5 মানে হচ্ছে আমি বলতে পারি 3/2। তাহলে এখানে আমার পড়ে থাকবে জাস্ট 3/2। তাহলে এই যে আমার ভ্যালু বসানোর ফলে যেই ভ্যালুটা ক্রিয়েট হয়েছে এটাই হচ্ছে আমার ভাগশেষ। অর্থাৎ এতকে এত দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটা হচ্ছে এত, 3/2। তাইলে এরকম যদি কোনো রাশি আমাকে দেওয়া থাকে একটা বহুপদী এবং সেই বহুপদীকে আরেকটা বহুপদী দ্বারা আমাকে যদি ভাগ করতে বলা হয় তাহলে ভাগশেষ কিভাবে বের করব? যেই বহুপদী দ্বারা ভাগ করব এটা ইজ ইকুয়াল টু 0 ধরবো, সেখান থেকে x বা y বা চলকের যে মানটা বের করব সেই মানটা মেইন বহুপদীটায় বসাই দিব। বসানোর পরে x এর ভ্যালু যা আসবে এটাই হচ্ছে আমার কি? ভাগশেষ। ভাগশেষ তার মানে হচ্ছে এই যে p of x থেকে আমি যদি -3/2 বিয়োগ দেই এবং এইটাকে যদি আমি 2x প্লাস 1 দ্বারা ভাগ দেই তাহলে দেখবা যে আলটিমেটলি এটা কি হয়ে যাবে? নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ ভাগশেষ কত হয়ে যাবে? 0। বা এইভাবে চিন্তা করলা যে p of x কে এত দ্বারা যদি আমি ভাগ করি, এখানে যা মন চায় তাই এসে লাস্টে আমার কাছে পড়ে থাকবে এই 1.5। এই 1.5ই হচ্ছে আমার কি? এটার ভাগশেষ। ক্লিয়ার? আচ্ছা, এই ভাগশেষ উপপাদ্য ইউজ করে দেখো এখানে কতগুলো ম্যাথ আমার করা যায়। যে এই ম্যাথটার দিকে লক্ষ্য করো যে এত কে y-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 14। তাহলে k এর মান কত? তাহলে এই ধরনের ম্যাথ আমাকে কি বলতেছে যে p of যে y-2 ইজ ইকুয়াল টু কি আছে? 0। তাহলে y ইজ ইকুয়াল টু 2 এত যদি আমি বসাই তাহলে এটার ভাগশেষ কত থাকে আমার কাছে? এত যদি আমি বসাই p of 2 ইজ ইকুয়াল টু যদি বসাই তাহলে আমার ভাগশেষ থাকবে 14। k এর ভ্যালু বাই করতে হবে। এই ধরনের সকল ম্যাথ আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করব। কেমনে ক্যালকুলেটর দিয়ে সলভ করব? দেখো, p of y এই যে এখানে দেওয়া আছে p of y, ঠিক আছে? সো তুমি এইখানে এইভাবে চিন্তা করবা যে এটা কত? 5y³ 5y³
তারপরে ধরো এখানে আছে হচ্ছে যে প্লাস 6y স্কোয়ার প্লাস 6y স্কোয়ার মাইনাস কে ইন্টু ওয়াই। তাহলে কে কে আমি চিন্তা করলাম, ধরো এখানে আমার তো কে নেই, ধরো এ ইন্টু ওয়াই, মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস 8 ইজ ইকুয়াল টু আলফা ইন্টু ইজ ইকুয়াল টু আলফা ইন্টু ক্যালকে চাপ দিলে ইজ ইকুয়াল টু আসবে, ইজ ইকুয়াল টু আমার কত আছে 14। তাহলে এখন আমার কি করা লাগবে, শিফট সলভে চাপ দিব। কারণ আমি কার জন্য সলভ করব, দেখো y ইজ ইকুয়াল টু 2 এর জন্য সলভ করব। y ইজ ইকুয়াল টু 2 এর জন্য আমি যদি সলভ করি, এর ভ্যালু কত আসতেছে 29, এর ভ্যালু কত আসতেছে 29, এই যে এর ভ্যালু কত আসতেছে 29। এবং তুমি দেখো এটা আসলে 29 আসে কিনা, তুমি একটু ভ্যালুগুলো বসাও। 5 ইন্টু 2 এর হোল কিউব প্লাস 6 ইন্টু 2 এর 2 স্কোয়ার, হ্যাঁ, মাইনাস কে ইন্টু 2 প্লাস 8 ইজ ইকুয়াল টু 14। এটা কিন্তু একটা কমার্কের ম্যাথ। 5 ইন্টু 4 প্লাস 6 ইন্টু 4 মাইনাস 2k প্লাস 8 ইজ ইকুয়াল টু 14। সো ওভারঅল 5 আর 40, 4 6 24, দেন এই পাশে নিয়ে আসবো প্লাস 8, এই 14কে এই পাশে নিয়ে আসবো মাইনাস 14 ইজ ইকুয়াল টু টোয়াইস কে। তাহলে পরে থাকবে কত, 40 আর 20 60, 64, 64 আর 68 72, 72 থেকে 14 চলে গেল, 72 থেকে 14 চলে গেল, 72 মাইনাস 14 ডিভাইডেড বাই 58, 58 2 দ্বারা ভাগ করলে দেখবো 29 আসবে। ঠিক আছে, কে ইজ ইকুয়াল টু কত আসবে 29। সেভাবে করে এই ম্যাথটা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেললা। তোমার অনেক ক্যাজুয়াল ভাইয়ারা হচ্ছে আইসা দেখাবে ও মাই গুডনেস ক্যালকুলেটর হ্যাকস, ব্যাপারগুলো আসলে এমন না, বুঝছো? সো এগুলো খুবই সহজ, তুমি নিজেও পারবা, একটু জাস্ট তোমার ব্রেন খাটান লাগবে। এটা অনেক আহামরি তেমন কিছু না। তোমার ওই যে ভাইয়ারা খা খু মা খা চি, তো এগুলার আসলে বুস্ট মুস্ট কইরা ফেসবুকে আসলে এগুলো ঠিক না, পোলাপানরে হুদাই হচ্ছে কনফিউজ করে দেয়, হোয়াট এভার। সো এই ধরনের ম্যাথ তোমার টেনশন করার দরকার নেই, জাস্ট ঠান্ডা মাথায় বসাইলেই হয়ে যাবে। দেখো এই যে বলছে কি, এত দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে, এতকে এত দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে, জাস্ট খুবই সহজ। এটা সমান সমান কত ধরবা, যে টোয়াইজ এক্স প্লাস 1, এটা দ্বারা যদি 0 থাকে তাহলে x এর ভ্যালু বাই করো, টোয়াইজ এক্স ইজ ইকুয়াল টু -1, অতএব x ইজ ইকুয়াল টু -half, x ইজ ইকুয়াল টু -half। এই -half এর ভ্যালু এখানে বসাই দিব, যে 5x স্কোয়ার -4 ইন্টু x -6, ঠিক আছে, -6। অ্যান্ড দেন এখানে যদি আমি ভ্যালু বসাই দিই হচ্ছে x ইজ ইকুয়াল টু -half, x এর ভ্যালু আমি কত বসাই -half, অ্যান্ড x এর ভ্যালু -half বসালে অ্যান্সার কত চলে আসে -11 ডিভাইডেড বাই 4, -11 ডিভাইডেড বাই 4। ডি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার, ডি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার। ওকে, আচ্ছা এবার আসো উৎপাদক ব্যাপারটা কি। উৎপাদক রিলেটেড 3টা ম্যাথ আছে, তারপর দেখবা যে আংশিক ভগ্নাংশ রিলেটেড আমরা ম্যাথে চলে যাব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো উৎপাদক রিলেটেড আমরা 3টা ম্যাথ, উৎপাদক রিলেটেড আমার 2টা ম্যাথ আছে, দেখবা যে এই 2টা ম্যাথ করাই দিলেই বুঝে যাবা। আচ্ছা, তো উৎপাদক আইসা আমাকে কি বলতেছে, ধরো যে একটা বহুপদী আছে আমার কাছে, এই বহুপদী সমান সমান আমি দিলাম যে পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স মাইনাস 2, ঠিক আছে, কত আছে -2। আচ্ছা, একে এক্স ইজ ইকুয়াল টু বা এক্স -1 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগ করলে ভাগশেষ কত, এটা আগে বাই করো, ভাগশেষ কত। এটা যদি তুমি বাই করতে যাও তাহলে মোটামুটি দেখবা যে x ইজ ইকুয়াল টু 1 এখানে বসাও, p ইন্টু যে x -1 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 1। এই যে x ইজ ইকুয়াল টু 1 এখানে যদি তুমি ভ্যালু বসাও 1 কিউব প্লাস 1 -2, তাহলে দেখবা এটার ভাগশেষ পড়ে থাকে 0। এই যে ভাগশেষ 0 পড়ে থাকলো, এই ঘটনাটা যখন ঘটবে তখন আমি একটা কথা বলবো যে x এর ভ্যালু আমি এখানে কত বসাইছি, x ইজ ইকুয়াল টু 1, x এর ভ্যালু আমি কত বসাইছি, x ইজ ইকুয়াল টু 1। তাহলে আমার ভাগশেষ কত আসলে, তাহলে ভাগশেষ কত, ভাগশেষ আসতেছে 0, ভাগশেষ আসতেছে 0। তাইলে আমি বলবো x -1 যদি কোনো একটা বহুপদী দিয়ে ভাগ করার ফলে ভাগশেষ 0 আসে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে x -1 ইজ ইকুয়াল টু 0, বা x -1 হলো x -1 দ্বারা p অফ x নিঃশেষে বিভাজ্য হয়,
পি অফ এক্স নিঃশেষে বিভাজ্য হয়, এটা সত্য, কারণ যদি ভাগশেষ শূন্য আসে তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। আর কোনো জিনিস যদি নিঃশেষে বিভাজ্য হয় তার মানে এক্স মাইনাস ওয়ান এটা একটা উৎপাদক। কার উৎপাদক? পি অফ এক্স এর উৎপাদক। অতএব এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক, পি অফ এক্স এর একটি উৎপাদক। এইটা মাথায় রাখতে হবে, পি অফ এক্স এর একটি উৎপাদক। হ্যাঁ, বুঝছো যে এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটা কি উৎপাদক, এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটা কি উৎপাদক, পি অফ এক্স এর একটি কি উৎপাদক। বুঝতে পারছো? ক্লিয়ার? যদি নিঃশেষে বিভাজ্য হবে তাহলে এটাকে আমি কি বলতেছি? এটা একটা উৎপাদক, এটা একটা কি উৎপাদক। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? বলো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ক্লিয়ার 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 কিনা বলো? একদম ক্লিয়ার? ওকে, ডান ডান ডান। আচ্ছা, তাহলে কোন একটা কিছু যদি আরেকটা কিছুর উৎপাদক হয়, একটা জিনিস যদি আরেকটা জিনিসের দ্বারা উৎপাদক হয় তার মানে কি? ওটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, ওটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যে এইটার উৎপাদক একটা কি এইখানে বলা আছে, তার মানে x প্লাস 3 দ্বারা এটা যদি আমি ভাগ করি তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমি লিখতে পারি x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু মাইনাস 3, x ইজ ইকুয়াল টু কি মাইনাস 3। তাহলে আমি যদি এখানে p অফ মাইনাস 3 বসাই, এটা সমান সমান কত চলে আসবে? 0। এটা সমান সমান কত চলে আসবে? 0। এটা ট্রু। এখন এই জিনিসটা আমার কি করতে হবে? ক্যালকুলেটরে সলভ করতে হবে, এবং এখান থেকে আমার কি বের করতে হবে? a এর ভ্যালু বের করতে হবে বা p এর ভ্যালু বের করতে হবে। সো 2, এখানে আমি বলি যে 2x কিউব, 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস p, p এর পরিবর্তে আমি নিলাম m, m ইন্টু x মাইনাস 9। ওকে, ক্যালক ইজ ইকুয়াল টু আমি কি বলবো? 0। ক্যালক ইজ ইকুয়াল টু কি বলবো? 0। এবার শিফট ক্যালক চাপ দিব, অর্থাৎ সলভ করব। কার জন্য সলভ করব? x ইজ ইকুয়াল টু মাইনাস 3 এর জন্য। যদি সলভ করি এবং সলভে আমার ভ্যালু চলে আসছে কত? মাইনাস 18। তাহলে অ্যান্সার কোথায়? মাইনাস 18। কত আসতেছে? m ইজ ইকুয়াল টু বা p ইজ ইকুয়াল টু কত চলে আসছে? মাইনাস 18। চলো চেক করি। 2 মাইনাস 3 এর হোল কিউব প্লাস মাইনাস 3 এর স্কোয়ার প্লাস p ইন্টু মাইনাস 3 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। কেন 0? কারণ উৎপাদক বলছে, উৎপাদক মানে এটা কি করছে? নিঃশেষে বিভাজ্য করছে। তাহলে এখানে কি আসবে? যে 3 নং 27 ইন্টু 2 প্লাস 9 মাইনাস 3p মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এটা ক্যান্সেল আউট, মাইনাস 27 ইন্টু 2, আর এই পাশে চলে গেলে মাইনাস 3p। এন্ড দেখো এই জায়গায় মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 3 দ্বারা ভাগ করো, 3 নং 27 ইন্টু 2 ইজ ইকুয়াল টু p। অতএব p ইজ ইকুয়াল টু 18। p ইজ ইকুয়াল টু মাইনাস 18 হওয়ার কথা, আচ্ছা এটা প্লাস 3 হবে, সরি এই 3p পাশে গেলে এটা হয়ে যাবে প্লাস 3। তাহলে এটা যদি আমি 3p দ্বারা ভাগ করি, সো দিস ইজ মাইনাস, দিস ইজ মাইনাস, তাহলে 9 দুগুণে 18। অতএব p ইজ ইকুয়াল টু মাইনাস 18। অতএব p ইজ ইকুয়াল টু মাইনাস 18। অতএব p ইজ ইকুয়াল টু মাইনাস 18। এটাই হচ্ছে আমার কি কারেক্ট আনসার। সো তোমার ওই যে ড্যাশিং ভাইয়ারা যে এমসিকিউ হ্যাক্স দেয় সেগুলো আসলে অনেক ড্যাশিং না, তোমরাও পারবা, তোমরাও পারবা। সেম ভাবে এটাকে তোমরা কি করতে পারো? হোমওয়ার্ক করতে, আচ্ছা তো একই ম্যাথ, সরি ওকে, এইটাকে তোমরা কি করতে পারো? দেখো অনেকগুলো জায়গা আসছে, তো সেইটা যদি এটা একটা উৎপাদক হয় তাহলে এর মান বের করো, এটা আমাকে কমেন্টে জানো। অনেক জায়গায় আসছে দেখো 25, 24, 23, 22, 23, এটা আমি তোমাদেরকে করতে দিলাম। হাই ফ্রিকোয়েন্সির ম্যাথ দ্রুত সলভ করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর বেশি নেই, বেশি নেই, ঠিক আছে? আর বেশি নেই, থাইকো থাইকো থাইকো, শেষ করো শেষ করো শেষ করো, শেষ করে উঠবা, শেষ করে উঠবা, ক্লাস বন্ধ করবো না, খবর আছে কিন্তু, ক্লাস বন্ধ করলে মাইট দিব। আচ্ছা দেখো এই জায়গায় একটা কথা বলছে, এক্স মুক্ত পথ, মানে এখানে অ্যাকচুয়ালি কি বের করতে বলছে বলো তো? এক্স মুক্ত পথ। এক্স এখানে কি চলক না? এক্স মুক্ত পদ এর অর্থ হচ্ছে যে এখানে তোমার ধ্রুবক বের করতে বলছে, যে আর অফ এক্স, আর অফ এক্স মানে কি? পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স। হ্যাঁ, পি অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে যে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 ইন্টু কিউ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 1। এবার এটা দিয়ে এটা গুণ দাও,
2x টু দি পাওয়ার 5, এখানে গুণ দাও মাইনাস 2x স্কোয়ার, এ পাশে গুণ দাও মাইনাস 3x টু দি পাওয়ার 4 প্লাস ট্রাইজ এক্স, এই পাশে গুণ দাও 5x কিউব অ্যান্ড দুই পাশে গুণ দাও মাইনাস 5, এটার সাথে গুণ দাও 3 আর 2, যেহেতু আমরা গুণ দেওয়ার সময় কি হয় পাওয়ার যোগ হয়ে যায়, ঠিক আছে, এক্স স্কোয়ার আর এক্স কিউব। আচ্ছা বুঝি নেই যারা, আরেকবার 2x স্কোয়ারের সাথে যখন এক্স কিউব গুণ হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, মাইনাস 1 এর সাথে এক্স কিউব গুণ হইলো, এনে কি আসছে মাইনাস ট্রাইজ এক্স ইন্টু এক্স কিউব, এটার সাথে এটা গুণ দাও মাইনাস ট্রাইজ এক্স ইন্টু মাইনাস 1, ঠিক আছে, তারপর আসবে 5x কিউব অ্যান্ড 5 এর সাথে মাইনাস 1 গুণ দাও মাইনাস 5। তাহলে দেখো এই জায়গায় সবগুলাই এক্স আছে, শুধুমাত্র এইটার সাথে কি নেই, এক্স নাই। তাহলে এক্স বিবর্ধিত পদ অ্যাকচুয়ালি কত, মাইনাস 5, অর্থাৎ ধ্রুবকটা জানতে চাইছে। কি জানতে চাইছে, ধ্রুবকটা। আচ্ছা এবার আমি তোমাদেরকে একটা মজার জিনিস শিখাবো, এটা যদি দরকার যে এটার একটু দেখো, এরপরে এই মজার জিনিসটা শিখাই। আচ্ছা এটা একটা বিশেষ রাশি, এটা একটা বিশেষ রাশি এবং এই রাশিটা খুবই সুন্দর একটা রাশি এবং এটা দিয়ে একটা এমসিকিউ আমরা সামনে করব। তোমাদের কি মনে আছে, তোমাদের কি মনে পড়ে যে আমি এটা তোমাদের সিকিউ ক্লাসে এই জিনিসটা খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলাম যে আমার যদি একটা বহুপদী হয়, ধরো এ বি সি, এরকম একটা বহুপদী আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা একটা বহুপদী। এই বহুপদীর তোমার আমি বের করতে চাই, উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, এবং এটা উৎপাদকে বিশ্লেষণ করে দুই রকমের অ্যান্সার আসবে, যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার। ওকে, অ্যান্ড ইভেন আমি আরও যেটা পাবো যে এ প্লাস বি প্লাস সি, এটা সমান সমান আমি পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। অর্থাৎ এখানে আমি কয় রকমের অবজারভেশন দেখতে পারতেছি, আমি দুই রকমের অবজারভেশন দেখতে পারতেছি। পি অফ এ বি সি এর আমি কয় রকমের অবজারভেশন দেখতে পারতেছি, দুই রকমের অবজারভেশন দেখতে পারতেছি। পি অফ এবিসি আর আমি কয় রকমের অবজারভেশন দেখতে পারতেছি, দুই রকমের অবজারভেশন দেখতে পারতেছি। তো এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমার কাজ করতে হবে, এবং এখান থেকে আমি আরো একটা মজার জিনিস দেখব যে পি অফ এ প্লাস এ বি সি, হ্যাঁ এটা সমান সমান এখানে আমি কি লিখতে পারি দেখো, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। আচ্ছা খুবই সুন্দর কথা। এখন যদি 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 a is equal to a plus b plus c is equal to 0 হয়, হ্যাঁ a plus b plus c is equal to 0 হয়, ধরো p of abc is equal to 0 এবং এখানে a plus b plus c is equal to 0, ঠিক আছে, তাইলে আমি কি বলতে পারি, তাহলে অ্যাকচুয়ালি কি হবে দেখো তো, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু বা মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0, এবং এখান থেকে আমরা লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3 ইন্টু abc প্লাস 3 ইন্টু abc। যদি আমার এই তিনটার ক্ষেত্রে যোগ করে যদি আমার এ প্লাস বি প্লাস সি যোগ করে যদি 0 হয়, তাহলে আমি এই জিনিসটা থেকে ডিরেক্ট লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু 3 ইন্টু abc। এটা আরেকটা ফর্মুলা আকারে মনে রাখবা যে এই তিনটার যোগফল যদি 0 হয়, তাহলে আমি লিখতে পারি এটা সমান সমান 3 ইন্টু abc, 3 ইন্টু abc। এটা কেন শিখাইলাম, আচ্ছা দেখো কি বলছে, এটার একটা উৎপাদক, এটা ইয়েস অবশ্যই একটু আগেই দেখে আসছি যে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব, এটা সমান সমান কি লেখা যায়, পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস 3pqr। এটাকে চাইলে আমি এমনি লিখতে পারি না যে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, এগুলো কিন্তু ফর্মুলা, মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি। যারা শুধু এমসিকিউ ক্লাস দেখতেছে এগুলো ফর্মুলা ভাইয়া, এটাকে ডিরেক্ট এভাবে ফর্মুলা আকারে লেখা যায়, ঠিক আছে, যে a হাফ ইন্টু এ বি সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার, ফর্মুলা আকারে লিখছি, ডিভাইডেড বাই এটা এ বি সি লিখছি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এটা কিন্তু ফর্মুলা আকারে এই জিনিসগুলো লেখা যায়। ওকে, তাহলে দেখো এর পরেরটা,
এরপরেরটা এই যেটা লিখলাম, তাহলে এইখান থেকে তুমি এই অবজারভেশন থেকে দেখতে পারছো এইটা একটা কি উৎপাদক, এটা একটা কি হবে বলো উৎপাদক, রাইট? ওকে, তারপরে দেখো এটা যদি ভ্যালু বসায় দাও, এখানে যদি ভ্যালু বসাও 2 কিউব প্লাস 2 কিউব প্লাস মাইনাস 1 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু পি এর ভ্যালু 2, কিউ এর ভ্যালু 2, আর এর ভ্যালু -1, সো 8 প্লাস 8 মাইনাস 1 মাইনাস আর এখানে গুণ করে প্লাস 3 ইন্টু 2 ইন্টু 2, সো ওভারঅল অবজারভেশন থেকে 16 মাইনাস 1 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 16 আর 10 26 আর 2 28, 28 থেকে 1 চলে গেলে পরে থাকে 27, এটি হচ্ছে অ্যান্সার। এবার ঘটনা বলতেছে এইটা প্রতিসম কি প্রতিসম না, এটা প্রতিসম কি প্রতিসম না, তাহলে কিভাবে চেক করব? পি এর জায়গায় কিউ বসাবো, কিউ কিউব, কিউর জায়গায় পি বসাবো পি কিউব প্লাস আর কিউব, আর তো চেঞ্জ করবো না, পি এর জায়গায় কিউ বসাবো, কিউর জায়গায় পি ইন্টু আর। তো দেখতেছি যে আমার পি এর জায়গায় ও এফ এর জায়গায় এনে কি করছি, পি এর জায়গায় কিউ বসাইছি, কিউর জায়গায় পি ইন্টু আর, এটা কি হচ্ছে আগে দুইটার একদম সমান সমান আসছে। ওকে, তাহলে যেহেতু এটা সমান, যেহেতু এইটা আর এইটা হচ্ছে সমান হয়ে গেছে, তার মানে এটা অবশ্যই ঠিক আছে। তাহলে এইটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এই তিনটাই সঠিক, অ্যান্সার কি আসবে? ডি। অ্যান্সার কত আসতেছে? ডি। আচ্ছা, এবার এইটার উৎপাদকের বিশ্লেষণটা খুব ইন্টারেস্টিং, এটা আমার কেন জানি বলে, এটার উপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো, এটা আমার ক মার্কে চলে আসতে পারে এবছর, বা শর্ট কোশ্চেন বা এসকিউতে চলে আসতে পারে। এটা আমি এখানে করাইনি, এখানে করাইতেছি, এসকিউতে চলে আসতে পারে। দেখো এটা ফার্স্ট অফ অল এই পুরো জিনিসটাকে চিন্তা করো এ হিসাবে, এক্স মাইনাস ওয়াই, এই পুরোটাকে চিন্তা করো ওয়াই মাইনাস জেড বি হিসাবে, এই পুরোটাকে চিন্তা করো সি হিসাবে, জেড মাইনাস এক্স। এবার এ প্লাস বি প্লাস সি আমরা যদি পারফর্ম করি, আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স। এই সবগুলোকে যদি আমি যোগ করি, হোয়াট ক্যান আই ফাউন্ড? এক্স আর এক্স ক্যান্সেল আউট, জেড আর জেড ক্যান্সেল আউট, ওয়াই আর ওয়াই ক্যান্সেল আউট, আপাতত পড়ে থাকতেছে 0, আপাতত পড়ে থাকতেছে 0। ক্লিয়ার? ওকে, এবার তুমি যদি চাও যে এই তিনটাকে তুমি হচ্ছে যোগ করবা, এবার এই তিনটা থেকে তুমি চিন্তা করলা যে এই পুরোটার পরিবর্তে তুমি লিখলা এ কিউব, এই পুরোটার পরিবর্তে তুমি লিখলা বি কিউব, এই পুরোটার পরিবর্তে তুমি লিখলা সি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যেহেতু তুমি জানো যে এ প্লাস বি প্লাস সি যোগ করলে আসছে 0, এটাকে তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, হোয়ার এ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, বি ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড এবং জেড ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু জেড মাইনাস। এটা কেন লিখতে পারতেছি? বিকজ দেখো এ বি সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা সমান সমান সূত্র থেকে ডাইরেক্ট এটা লিখে দিতে পারতেছি। তাহলে অ্যান্সার কোথায়? 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। সি 3 নাম্বারটাই হচ্ছে আমার আনসার। এটা খুবই ট্রিকি একটা জিনিস, সো এটাকে এইভাবে করলে চলে আসবে। লাস্ট আসো, এবার আমরা কি করব? আংশিক ভগ্নাংশ পড়ব। এবার আমরা কি করব? আংশিক ভগ্নাংশ, ভগ্নাংশ রিলেটেড আমরা 4-5টা ম্যাথ আছে, শেষ। তাইলে আমাদের এমসিকিউ খাতাম। আচ্ছা, প্রথমে যে জিনিসটা পড়বো যে ভগ্নাংশের ভিতরে প্রকৃত ভগ্নাংশ এবং আংশিক ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ এবং আংশিক ভগ্নাংশ ব্যাপারগুলো কিভাবে কাজ করে, প্রকৃত ভগ্নাংশ এবং আংশিক ভগ্নাংশ ব্যাপারগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে, রেডি? ওকে, একটু দেখে নিই সাউন্ড টাউন্ড ঠিক আছে কিনা। ওকে, হ্যাঁ, আগে কি পড়বো? প্রকৃত ভগ্নাংশ এবং আংশিক ভগ্নাংশ। মনে রাখবা, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যদি তোমার কোনো একটা বহুপদীর হরে, হর মানে কি? নিচে, হর মানে কি? নিচে, নিচে চলকের ঘাত এবং উপরে চলকের ঘাত, দুইটার ঘাত যদি নিচের চলকের ঘাত উপরের চলকের ঘাতের বড় হয়, তাহলে এটাকে কি ভগ্নাংশ বলি? প্রকৃত ভগ্নাংশ। আবার কোন একটা বহুপদীর এক্স এর নিচের চলকের ঘাত উপরের ঘাত অপেক্ষা বড় হইলে এটাকে আমরা কি বলি? বহুপদী। দেখো এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার। দেখো উপরে এখানে চলকের ঘাত কত? এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে উপরের ঘাত হচ্ছে 3, নিচের ঘাত এখানে 1, এখানে 2, এখানে 3, তাহলে 2 আর 1 3 আর 1 4, তার মানে এটি তো প্রকৃত ভগ্নাংশ। বাকিগুলো একটু চেক করে দেখি। উপরে আছে কত? 4, নিচে আছে 2 আর 1 কত? 3, দেখছো? এটা কি হয়ে গেছে? অপ্রকৃত, 4/3। এখানে চলকের ঘাত হচ্ছে 3 আর এখানে আছে 1 1 1 3। এই যে সমান সমানও যদি হয় এটাও কি? অপ্রকৃত। সমান সমানও যদি হয় এটাও আমার কি? অপ্রকৃত। এই যে এটা যেটা হয়েছে এটাও আমার কি হবে?
অপ্রকৃত, ঠিক আছে, বড় ছোট হইলেও অপ্রকৃত, উপরে বড় হইলে অপ্রকৃত। এখানে আছে কত দেখো 4, নিচেও আছে 2 আর 2, দুটো যোগ করলে কি হয় 4, তার মানে এইটাও কি আমার কি হবে বলো তো, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথম যে ভগ্নাংশটা আছে এটাকে আমি ভগ্নাংশ বলতেছি প্রকৃত ভগ্নাংশ। তাহলে মনে রাখবা যে x বা উপরের লবের চলকের ঘাত, লবের চলকের ঘাত হ্যাভ টু বি গ্রেটার দেন, হ্যাভ টু বি লেস দেন হরের চলকের ঘাত। এটা কি আমরা কি বলবো, হরের চলকের ঘাত। এটাই যদি ঘটনা ঘটে তখন এটা কি হবে, প্রকৃত, তখন এটা কি হবে, প্রকৃত। ক্লিয়ার, বুঝছো? ওকে, আচ্ছা এবার আসো আমি যদি এরকম রিলেটেড জিনিসপত্র দেখি। এটা হচ্ছে তোমাদের আংশিক ভগ্নাংশ টাইপ 1। প্লিজ আংশিক ভগ্নাংশে কেউ যদি না শিখে থাকো প্লিজ আমার সিকিউ ভিডিওতে চলে যাও। আমার সিকিউ ভিডিও কিভাবে তুমি পাবা, ক্লাসের মধ্যে যাবা, গিয়ে লিখবা ফাহাস টিউটোরিয়াল, কি লিখবা, ফাহাস টিউটোরিয়াল, ফাহাস টিউটোরিয়াল লিখে ইউটিউবে চলে যাবে, ইউটিউবে, সরি এখানে তো লিখলে হবে না, ওই যাবা ইউটিউবে, ইউটিউবে 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 এই যে আমাদের ইউটিউবে গিয়ে লিখবা ফাহাস টিউটোরিয়াল, কি লিখবা, ফাহাস টিউটোরিয়াল। ওকে, ফাহাস টিউটোরিয়াল লেখার পরে ইউটিউব চলে আসবে, ইউটিউবে গিয়ে এই যে ভিডিওস আকারে যদি তুমি চলে যাও অলরেডি তুমি আমাকে দেখতে পারবা এই যে এখানে 3 ঘন্টা 4 মিনিটের ভিডিওতে একদম লাস্টের দিকে খুবই সুন্দরভাবে আংশিক ভগ্নাংশগুলো খুবই সহজভাবে আমি এখানে ফিনিশ করে দিছি। প্লিজ এই আংশিক ভগ্নাংশগুলো তুমি একটু দেখে নাও, তাইলেই হচ্ছে তোমার ক্ষেত্রে আর কিছু লাগবে না যে 1 ঘন্টা 54 মিনিট থেকে 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা যদি তুমি আংশিক ভগ্নাংশ দেখো তোমার আর কিছু লাগবে না। আচ্ছা, তো এই আংশিক ভগ্নাংশগুলো সলভ করবে কিভাবে? আচ্ছা দেখো, এটার তুমি যদি একটু ভাঙাও, নিচেরটাকে যদি একটু ভাঙাও তাহলে কি লেখা যায় দেখো, যে কি আছে x² - 5x + 6, তাই না? তাহলে এটাকে যদি আমি লিখি এইভাবে যে x² -3x - 2x, দুইটাকে যোগ করলে -5x আর গুণ করলে +6, এখান থেকে x কমন নিলে x - 3, এখান থেকে 2 কমন নিলে x - 3, সো ওভারঅল x - 3 আর এখান থেকে চলে আসবে x - 2, তার মানে এখানে চলে আসবে x - 3, এখানে চলে আসবে x - 2, এখানে চলে আসবে x - 3, এখানে চলে আসবে x - 2। আচ্ছা, তো এইখান থেকে আমি যদি a আর b এর ভ্যালু বাই করি, দেখো এটার একটা থাম্ব রুল আমি তোমাকে শিখাই দিই, শর্টকাট, এটা একটা শর্টকাট শিখাই দিই তোমাদের ক্লাসিক ভাইয়া যারা আছে, ক্লাসিক ভাইয়া ক্লাসিক মেথডে ম্যাথ শিখায় ক্যালকুলেটর দিয়ে, তাদের জন্য বলছি। আরে পাগলা এত কিছু লাগে না রে, থাম্ব রুল দেখাবো। কিভাবে থাম্ব রুল দেখাবো আংশিক ভগ্নাংশের? দেখো এই জায়গায় a আর b এর মান বের করতে হবে, তোমরা এটা বড় করে সলভ করো, বড় করে সলভ করার দরকার নাই। কিভাবে সলভ করবা দেখো, দেখো এটাকে ফার্স্টে চিনতে হবে এটা কত টাইপের ম্যাথ। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের টাইপ 1, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের টাইপ 1। কেন এটা টাইপ 1? বুঝতে হবে যে তোমার যে হর আছে, হরে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা x এর ঘাত কত, 1, এবং কোনো রিপিটেশন আছে নাই, এবং এটা প্রকৃত ভগ্নাংশ। কেন এটা প্রকৃত ভগ্নাংশ? দেখো এখানে হরের ঘাত, এখানে লবের হচ্ছে 1 আর এই দুইটাকে গুণ করলে এটা কত চলে আসবে 2, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। এবং প্রকৃত ভগ্নাংশের টাইপ নাম্বার 1। কিভাবে টাইপ নাম্বার 1? ভালো করে অবজার্ভ করো, দেখো এখানে হরে প্রত্যেকটার ঘাত কত 1 করে, হরে প্রত্যেকটা বহুপদীর ঘাত কত 1 করে, এবং কোনো রিপিটেশন নেই, অর্থাৎ একই বহুপদী দুইবার নেই, মানে এখানেও x - 3 এখানেও x - 3 এমন নাই, রিপিটেশন নেই। এমন যদি থাকে তাহলে এইটাকে কিভাবে সলভ করবো আংশিক ভগ্নাংশ হিসাবে? তুমি ফার্স্টে এই প্রথমটা লিখবা, পরেরটার জন্য খালি জায়গা রাখবা আর উপরেরটার জন্য একটা ব্র্যাকেট দিবা, পরে তুমি দ্বিতীয়টা লিখবা এবং প্রথমটার জন্য জায়গা খালি রাখবা, উপরেও খালি রাখবা, বুঝছো? আচ্ছা, এবার এইখানে তুমি যদি x এর ভ্যালু 0 করতে চাও, মানে এই পুরোটা রাশিটার ভ্যালু তুমি যদি 0 করতে চাও, তাহলে x = তুমি কত বসাবা বলো তো? x = তুমি বসাবা 3। এই x = 3 এর ভ্যালু বাকি সবগুলো x এর জায়গায় বসায় দাও। তো এখানে লিখবা x - 2, এখানে লিখবা কি 3 × 3 -7। আবার এই জায়গাটাই তুমি কি করতে চাও, যদি এই টোটাল ভগ্নাংশটা বা বহুপদীটার মান যদি তুমি 0 করতে চাও, তাহলে x এর ভ্যালু কত বসানো লাগবে? 2। এই 2 বাকি সব জায়গায় বসায় দাও। দেখো তো এই জায়গায় কি আছে, x - 3, এখানে কি বসাবা 2 - 3, x এর ভ্যালু এখানে 2 বসাবা, উপরে আবার কি করবা, x এর ভ্যালু 2 বসাবা, মাইনাস লিখবা 7।
তাহলে আমি কি করলাম, যদি আমার হরে একঘাত থাকে, হরে একঘাত বিশিষ্ট রাশি থাকে এবং কোনো রিপিটেশন না থাকে, তার জন্য সলভের একটা থাম্ব রুল বাই করে ফেললাম। এটার নাম দিয়েছি টাইপ 1। জেনারেলি তোমার এমসিকিউতে টাইপ 1 আর টাইপ 2 থেকেই আসবে। তাহলে আমি কি করলাম, আমি এত বড় আংশিক গুণ সলভ করবো না, আমি কি করব, x-3 আছে, x-3 হুবহু লিখবো, আবার x-2 আছে দ্বিতীয় ঘরে x-2 লিখবো। এইটাকে 0 করার জন্য x এর ভ্যালু কত বসানো লাগবে, 3। এই 3 এইখানে বসাবো, 3 - 2, এই 3 এখানে বসাবো, 3 × 3 - 7। তারপর এখানে যদি x এর ভ্যালু আমি 0 করতে চাই, x এর ভ্যালু আসবে 2, সেই 2 আমি এখানে বসাবো, 2 - 3, 3 × 2। এবার তুমি এটা ক্যালকুলেশন করো, দেখবা a আর b এর ভ্যালু তুমি পেয়ে গেছো। এখানে বের করা লাগবে কি, b এর ভ্যালু, ঠিক আছে, 3 × 2 = 6 -7 ডিভাইডেড বাই -1 ডিভাইড বাই x-2, তাহলে প্লাস এখানে আসবে -1 দিয়ে ভাগ দিলে আসবে +1। ভাগ করো, বুঝো নাই, উপরে কত আসতেছে -1, নিচে কত পড়ে আসছে -1, তাহলে -1 আর -1 ভাগ হলে কি পড়ে থাকবে বলো, -1 আর -1 ভাগ হলে কি পড়ে থাকবে, জাস্ট 1 ডিভাইড বাই x-2। b এর ভ্যালু কত আসবে 1, b এর ভ্যালু কত আসবে 1, বুঝি নেই, আরে পাগলা, আরে পাগলা রে, ওরে আমার পাগলা ঘোড়া রে, দেখ এদিকে তাকাও, এর ভ্যালু এখানে কত, 3 × 3 = 9 -7, এখানে কত 3 - 2 1, এটা হচ্ছে x-3, আর এখানে ক্যালকুলেট করলে 9 থেকে 7 চলে গেলে 2, এখানে পড়ে থাকবে x-3, আর এদিকে 6 - 1, এটা -1, এদিকেও -1 ইন্টু x-2। তাহলে পরের লাইনে তুমি লিখতে পারবা, এটা তো হচ্ছে ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট, পরের লাইনে লিখতে পারবা 2 ডিভাইডেড বাই x-3 প্লাস -1 - 1 ভাগ করে দিলে আসবে x-2 এত। তাহলে এই ভ্যালুটাই আসলে কার ভ্যালু, b এর ভ্যালু। তো b এর ভ্যালু কত আসতেছে, ও আচ্ছা x-3, এটা হচ্ছে b এর ভ্যালু, সরি, এটা হচ্ছে b এর ভ্যালু। b এর ভ্যালু মানে কারটা, এই যে এটা হচ্ছে b এর ভ্যালু, এটা হচ্ছে b এর ভ্যালু, ঠিক আছে। এর ভ্যালু কত 1 ডিভাইড বাই x-2, আর b এর ভ্যালু হচ্ছে 2 ডিভাইড বাই x-3, এই যে 2 b নাম্বারটা, ক্লিয়ার। আচ্ছা, সেম ভাবে দেখো এটাও, যে হরে একঘাত এবং এখানে কি নেই, কোনো রিপিটেশন নেই, এখান থেকে কি বের করতে বলছে, a এর ভ্যালু বাই করতে বলছে। তাহলে কাজ কি y রাখবো, আরেকটা ব্র্যাকেট দিব এবং উপরে আরেকটা ব্র্যাকেট দিব, প্লাস y-1 রাখবো, হরে যেহেতু একঘাত এবং কোনো রিপিটেশন নেই, y-1 রাখবো, একটা ব্র্যাকেট দিব, উপরে একটা ব্র্যাকেট দিব, ওকে। আচ্ছা, উপরে একটা কি দিব, ব্র্যাকেট দিব। আচ্ছা, এখান থেকে কার ভ্যালু বের করা লাগবে, এর ভ্যালু। তুমি দুইটা জায়গায় বসো। এখন দেখো y এর ভ্যালু এখানে কি আছে, y, একে আমরা মনে মনে ধরতে পারি না, y-0। এবার এইটার ভ্যালু যদি আমার 0 করতে হয়, তাহলে y এর ভ্যালু আমার কত বসানো লাগবে, 0। তাহলে এই 0 আমি কোথায় বসাবো, বাকি সব জায়গায়, y-1, 2 × 0 +1, এখানে কি আছে y-1। এবার এখানে যদি আমি এই পুরো পার্টটাকে 0 করতে চাই, y এর ভ্যালু কত বসানো লাগবে 1, এই 1 আমি কোথায় বসাবো, এখানে 1 × 2 × 1 2 × 1 +1, দেন উপরে আসতেছে 1, নিচে আসতেছে y × -1, প্লাস উপরে আসতেছে 2 × 1 +1 3 ডিভাইড বাই 1 × y-1। এটা সমান আমি লিখবো -1 ডিভাইডেড বাই y প্লাস 3 ডিভাইড বাই y-1, 3 ডিভাইড বাই y-1। তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে -1 আর b এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এর ভ্যালু কোথায়, এই যে -1। দেখছো কত সহজ। আচ্ছা, এবার আসো টাইপ 2, তোমার বইয়ের টাইপ 2। অর্থাৎ এইবার আমরা সলভ করব প্রকৃত ভগ্নাংশ। কত সলভ করব, প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তো এই প্রকৃত ভগ্নাংশ সলভ করার ক্ষেত্রে আমার যেটা করতে হবে, যে দেখো এখানে এটা কেন প্রকৃত ভগ্নাংশ, রিজন হচ্ছে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা কেমন ভগ্নাংশ, অপ্রকৃত। আমরা প্রকৃত ভগ্নাংশ তো সলভ করলাম, এবার আসো অপ্রকৃত ভগ্নাংশ। রিজন কি, দেখো এইটার যে হরের যে লবের যে ঘাত 2 এবং হরের ঘাত এখানেও কত 1 আর 1 দুইটা গুণ করলে কত আসবে 2, অর্থাৎ এটা লবের ঘাত এবং হরের ঘাত কি হয়ে গেছে, সমান। লবের ঘাত এবং হরের ঘাত কি হয়ে গেছে, সমান। এখানে লবের ঘাতও 2
হরের ঘাত 2, তাহলে লব ও হর, হর এর ঘাত সমান। বুঝছো? আচ্ছা, এবার এটার কাজ কি, এটা কিভাবে সলভ করব? প্রথম কাজ হচ্ছে এইখানে এই যে বহুপদীটা আছে, এই বহুপদীর মুখ্য সহগ কত? 1, এবং এই বহুপদীর মুখ্য সহগ কত? 1, এই বহুপদীর মুখ্য সহগ 1, অর্থাৎ উপরে এবং নিচে লবের মুখ্য সহগ ডিভাইডেড বাই হরের মুখ্য সহগ, এই দুটার আগে অনুপাত বের করা লাগবে। এই দুটার আগে কি বের করা লাগবে? অনুপাত বের করা লাগবে। আচ্ছা, লবের মুখ্য সহগ কত? এখানে 1, আর হরে কি হচ্ছে দেখো? দুইটা বহুপদী গুণ হচ্ছে, তাহলে দুইটা বহুপদী যদি গুণ হয় তাহলে তাদের মুখ্য পদ কি হবে? গুণ হবে। তাহলে এটার মুখ্য পদ 1, এটার মুখ্য পদ হচ্ছে 1, এটার মুখ্য সহগ হচ্ছে 1। কেন এটা মুখ্য সহগ 1? কারণ এটার x এর ঘাত সর্বোচ্চ ঘাত কত? 1, এখানেও x এর সর্বোচ্চ ঘাত কত? 1। তাহলে এটার সাথে যে সহগটা থাকবে ওইটাই আমার কি সহগ? মুখ্য সহগ। তাহলে এখানে দুইটার মুখ্য সহগ গুণ হলো 1, এটার মুখ্য সহগ 1, তাহলে এটা গুণ করলে 1 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি পাইলাম এই বহুপদীর a হিসেবে কত বসবে? 1। ঠিক আছে, এই বহুপদী তুমি কি করবা? a একটা টেনে নিবা, এই a সমান সমান তুমি কত বসাবা? a ইজ ইকুয়াল টু তুমি বসাবা হচ্ছে 1। তারপর এটা আগের বহুপদীর মতো সলভ, যে x মাইনাস 1 একটা টানবা, দুইটা আলাদা আলাদা ব্র্যাকেট টানবা, প্লাস এই যে x মাইনাস 2 এখানে রাখবা এবং বাকি দুইটা ব্র্যাকেট টানবা। তো যেহেতু c এর ভ্যালু বের করতে বলছে, a এর ভ্যালু তো আমি বাই করে ফেলছি, c এর ভ্যালুর জন্য আমি সলভ করতেছি, b এর ভ্যালুর জন্য তোমরা সলভ করে নিও। যে এখানে কি দেওয়া আছে? x মাইনাস 2, এখানে কি দেওয়া আছে? x মাইনাস 2, বাকিটা সেম, বাকিটা সেম, এখানে কি দেওয়া আছে? x মাইনাস 2। এবার x এর ভ্যালু আমাকে যদি 0 করতে হয় তাহলে আমার কি করতে হবে? x এর ভ্যালু, x মাইনাস 2 এর ভ্যালু 0 করতে হলে x এর ভ্যালু 2 বসানো লাগবে। তাহলে x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 2 এখানে বসাই, যে 2 মাইনাস 1 কত আসছে? 2 মাইনাস 1, আর উপরে কি আছে? 2 স্কয়ার, উপরে কত আছে? 2 স্কয়ার। এখানে x এর ভ্যালু বসাইলাম 2, আর এখানে x এর ভ্যালু বসাইলাম 2 মাইনাস 1। এন্ড দেন এইখান থেকে আমি কি বলতে পারি? উপরে আসতেছে 4, নিচে আসতেছে 1, 1 ইনটু x মাইনাস 2। তাহলে এখানে আমার টোটাল ভ্যালু কত আসছে? 4। টোটাল ভ্যালু কত আসছে? 4। তাহলে c এর ভ্যালু আমার কত আসলো? 4। c এর ভ্যালু আমার কত আসলো? 4। কারণ এই যে 4 ডিভাইডেড বাই 1 করলে তো 4ই আসবে, সো এটার ভ্যালু আসলো 4। লাস্ট MCQ ফর টুডে। সবকিছু ঠিক আছে কিনা? একদম পিকচার পারফেক্ট। আচ্ছা দেখো, এটাও কিন্তু ওই যে একই রকম বলছে, এটার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে। এটা কি করতে বলছে? আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে এটাকে কি লেখা যায়? দেখো, হরের ঘাত আর লবের ঘাত কি সেম, তার মানে এটা কয় নাম্বার টাইপ? 2 নাম্বার টাইপ। কয় নাম্বার টাইপ? 2 নাম্বার টাইপ। তাহলে এখানের মুখ্য সহগ কত? 1, এটার মুখ্য সহগ কত? 1। তাহলে ফার্স্টে এই দুটোর অনুপাত 1 ডিভাইড বাই 1, পরে পরে বাকি হচ্ছে ধরো বাকি যা কিছু হবে। ঠিক আছে, তো আমি এইটাকে x স্কয়ার মাইনাস a স্কয়ারকে আমি এভাবে লিখলাম যে x প্লাস a ইন্টু x মাইনাস a। তাহলে এটার মুখ্য সহগ 1 ডিভাইড বাই 1 করলাম, প্লাস এই জায়গায় দিলাম a ইন্টু x প্লাস a, এন্ড এখানে দিলাম b ইন্টু x মাইনাস a দিলাম। এবার a আর b এর ভ্যালু আমি বাই করতে চাই, তাহলে 1 প্লাস x প্লাস a লিখবো, বাকি দুই জায়গায় ব্র্যাকেট দিব, উপরে একটা ব্র্যাকেট দিব, নিচে x মাইনাস a লিখবো, বাকি দুই জায়গায় ব্র্যাকেট দিব, তাই না? হ্যাঁ, এবার বলো এটার ভ্যালু আমি যদি 0 করতে চাই তাহলে x এর ভ্যালু কত বসাবো? মাইনাস a, প্লাস মাইনাস a অ্যাড হয়ে 0 হয়ে যাবে। তাহলে মাইনাস a বাকি জায়গায় বসাবো, মাইনাস a ডিভাইডেড বাই মাইনাস a এর হোল স্কয়ার, প্লাস এই জায়গাটা x এর ভ্যালু কত করতে চাই? 0 করতে চাইলে x এর ভ্যালু কত বসাবো? প্লাস a। তাইলে a প্লাস a উপরে বসবে a এর স্কয়ার, উপরে কি বসবে? a এর স্কয়ার। তাহলে আলটিমেটলি এইখান থেকে বের হয়ে আসবে 1 প্লাস a স্কয়ার, নিচে বের হয়ে আসবে মাইনাস টুয়াইজ a ডিভাইডেড বাই x প্লাস a, প্লাস উপরে আসবে a স্কয়ার ডিভাইডেড বাই নিচে আসবে হচ্ছে টুয়াইজ a ডিভাইডেড বাই x মাইনাস a। বুঝা গেল? আচ্ছা, তা আফটার অল এখান থেকে কি আসবে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, একটা a দিয়ে একটা a কাটা, তাহলে আমার কাছে পড়ে থাকবে a ডিভাইড বাই 2 ইন্টু x প্লাস a, আর এখান থেকে একটা a দিয়ে একটা a কাটা, প্লাস a ইন্টু ডিভাইড বাই 2 ইন্টু x মাইনাস a।
সো ওভারঅল কি দাঁড়াইলো 1 মাইনাস a ডিভাইড বাই 2x প্লাস এ প্লাস a ডিভাইড বাই প্লাস কই এই যে সি নাম্বারটা অ্যান্সার। সো দ্যাটস ইট, আমাদের এমসিকিউ এইখান পর্যন্তই ফিনিশ। সো তুমি যদি এই চ্যাপ্টারে এই এমসিকিউগুলো করে যাও, তোমার ইনশাল্লাহ বোর্ড লেভেল সহ স্কুল লেভেল দেখো মানে ক্যাডেট ম্যাডেট সবই করাই দিছি, সব কিছুই শেষ। সো আল্লাহ হাফেজ, দেখা হবে আমাদের পরের ভিডিওতে, টাটা বাই বাই।